अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल हक्कि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजन मुनीरा। अम्मा बअद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। या अय्युहन नासु कुलू मिम्मा फिल अर्दि हलालन तय्यिबा व क़ाल अल्लाहु तआला फी मौज़िइन आख़र या अय्युहर रसूल कुलू मिनत तय्यिबात वअमलू सालिहान व क़ाल अल्लाहु तआला फी मौज़िइन आख़र वमा मिन दाब्बतिन फिल अर्द इल्ला अलल्लाहि रिज़्क़ुहा। अन अबी हुरैरह रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल्लाह तय्यिबुन ला यक़बलु इल्ला तय्यिब व अन्नल्लाह अमरल मुमिनीना बिमा अमरा बिहिल मुरसलीन। सुम्मा ज़करा रजुल युतिलु शफ़ाअत असा व अकबर यमुद्दु यदैहि इलस्समा या रब्बी व मतामुहु हरामुन व मशरबुहु हरामुन व मलबसुहु हरामुन व गुद्दिय बिल हराम फ़अन्ना युस्तजबु लिज़ालिक। रवाहु मुस्लिम। व अन अबी हुरैरह रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम याति अलन नासि ज़मानुन ला युबालिल मर्'उ मा अख़ज़ मिन्हु मिनल हलाल अम मिनल हराम। रवाहुल बुख़ारी व मुस्लिम। व अन अबी हुरैरह रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कुल्लु उम्मती यदखुलूनल जन्नह इल्ला मन आबा। क़ालू या रसूलल्लाह व मन आबा क़ाल मन अताअनी दख़लल जन्नह व मन असानी फ़क़द आबा। रवाहुल बुख़ारी। टांगाइल জেলার অন্তর্গত কালীহাতি থানাধীন সাতিহাটি বড়পাড়া পুরাতন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যকার ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে
কয়েকটি হাদিস পাঠ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় হালাল ও হারাম। হালাল ও হারাম উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ এবং সহিহ হাদিসের আলোকে প্রামাণ্য কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনার শুরুতে আমাদের স্টেজের পিছনে বাম পাশে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা আপনাদের কাজ চালান, তবে মুখ বন্ধ রেখে, কারণ আপনাদের এত আওয়াজ কানে আসলে কথা বলা মুশকিল। আপনারা আপনাদের মুখ বন্ধ রেখে কাজ করার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, তো আজকের আলোচনা করার প্রয়োজন কেন প্রয়োজন হালাল হারাম সম্পর্কে জানা। এই কেনর উত্তরটা খুঁজে তারপরে আমরা আলোচনায় যাব যে কেন প্রয়োজন হালাল হারাম সম্পর্কে জানা, আলোচনা কেন দরকার। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছেন যে রাআইতা, আপনি কি মনে করেন? কাকে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন রাআইতা, আপনি কি মনে করেন? ইদা সাল্লাইতু সালাতিল মাকতুবা, যদি আমি নিয়মিত ফরজ সালাত আদায় করি, ও সুমতু রমাজান, আর কেবলমাত্র রমাজানের সিয়াম পালন করি। সালাত কোনগুলো পড়ে? ফরজ। আর সিয়াম পালন করে কেবল রমাজান মানে ফরজ। ওয়া আহলামতুল হালালা ওয়া হারামতুল হারামা, যা আল্লাহ হালাল করেছে সেগুলো হালাল মনে করে করি, আর যা আল্লাহ হারাম করেছেন সেগুলো হারাম মনে করে বর্জন করি। এরপরে বলছেন ওয়ালা আজিদু যালিকা শাইয়া, এর চেয়ে আমি বেশি কিছু করতে চাই না। আদখুলুল জান্নাহ, তাহলে কি আমি জান্নাতে প্রবেশ করব? সাহাবী জিজ্ঞাসা করছেন যে আল্লাহ যা হালাল করেছেন তা আমি হালাল মনে করে করব, আর যা হারাম করেছেন হারাম মনে করে ছেড়ে দিব, কেবল ফরজ সালাত আদায় করব আর ফরজ সিয়াম পালন করব, তাহলে কি আমি জান্নাতে প্রবেশ করব? আমি এর চেয়ে বেশি করব না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম, হ্যাঁ, তুমি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন সাহাবী আবার কসম করলেন যে আল্লাহর কসম করে বলছি যে আমি এতটুকুই করব, এর চেয়ে আমি বেশি করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবুও তুমি জান্নাতে যাবে। সহিহ মুসলিমের হাদিস, 119 নম্বর হাদিস সহিহ মুসলিমের হাদিস, সহিহ, এতে কোনো সন্দেহ নেই, যেহেতু সহিহ মুসলিমের হাদিস। তাহলে দেখুন, জান্নাতে যাওয়ার একদম খুব শর্টকাট রাস্তা, খুব সহজ রাস্তা, খুব সহজ এবং সংক্ষিপ্ত দিক নির্দেশনা। বেশি কি? বেশি নয়। মাত্র কয়টা কাজের কথা বলা হয়েছে? 4টা। ফরজ সালাত আদায় করবে, ফরজ সিয়াম পালন করবে, হালালগুলো হালাল মনে করে করবে, আর হারামগুলো হারাম মনে করে ছেড়ে দিবে, বাদ দিবে। এই 4টা কাজ করবে, জান্নাতে যাবে। কঠিন কিন্তু না। তাহলে এখন আপনার আমার জানা দরকার, সালাত আর সিয়াম তো বুঝি, হালাল আর হারামগুলো একটু জানা দরকার। গুরুত্বপূর্ণ হালাল কি, গুরুত্বপূর্ণ হারাম কি, এই হালাল আর হারামগুলো আপনার আমার একটু জানা প্রয়োজন। তাহলে হালালগুলো করা সহজ হবে আর হারামগুলো ছেড়ে দেওয়া সহজ হবে। তাই আজকের আলোচনা। তো চলুন আমরা একটু বিশ্লেষণ করি। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, বিশ্লেষণ করার চেষ্টা করবেন। দেখুন হালালের গুরুত্ব কতটুকু।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সবচেয়ে বড় সূরা, সূরার নাম কি? সূরাতুল বাকারা। সূরা বাকারার মধ্যে উল্লেখ করেছেন 168 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে জনমণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদ, জমিনে যা উৎপাদিত হয়, জমিনে যা ফলে, জমিনে যে ফসল হয় তা থেকে তোমরা খাও, পান করো, ভক্ষণ করো, তবে শর্ত হলো হালালান তাইয়্যিবা, সেইটা যেন হালাল হয় এবং তাইয়্যিব হয়। জমিনে যা হয় সেটাই খাওয়া যাবে। কয় শর্তের আলোকে? 2 শর্তের আলোকে। খাবারটা হবে হালাল, উৎপাদিত ফসল বা জিনিসটা হবে হালাল মানে পবিত্র, হালাল মানে বৈধ, আর তাইয়্যিব মানে পবিত্র। বৈধ এবং পবিত্র, বৈধ এবং দেহের জন্য উপকারী, ক্ষতিকর নয়। এই 2 শর্তের আলোকে যে খাবারগুলো পড়বে এইগুলো খাওয়া হালাল। দেহের জন্য উপকারী, ক্ষতিকর নয়, তাইয়্যিব এবং বৈধ, এই 2 শর্তের আলোকে যে খাবারগুলো পড়বে এগুলো খাওয়া হালাল, এগুলো খেতে পারবেন। একটা উদাহরণ দিলে বোঝা সহজ হবে, খুব সহজে বোঝা যাবে। আমের গাছ তো আমরা চিনি সবাই, তাই না? ধরুন আপনার আমের গাছে একটা আম, টসটসে পাকা আম। এখন আমটা আপনি গাছ থেকে পারলেন, বলেন তো আমটা এখন হালাল না হারাম? হালাল। কেন হালাল? কেন হালাল? আপনার গাছের আম, এটা আম তো চুরি করা না, অন্যের গাছ থেকে পেড়ে নেননি, প্রতারণা করা না, ঠকবাজি করা না, ধাপ্পাবাজি করা আম না, কারো কাছ থেকে ছিনতাই করেননি, আপনার নিজের গাছের আম এটা, তাহলে কি? হালাল। আমটা তাইয়্যিব, পবিত্র। কেননা অপবিত্র হওয়ার জন্য যে গুণাবলী দরকার সেই গুণগুলো এর মধ্যে এখনো নেই, পবিত্রতার গুণগুলো আছে এবং এটা দেহের জন্য উপকারী। তাহলে এই আমটা খাওয়া যাবে, হালাল। হালাল এবং তাইয়্যিব, আমটা খাওয়া বৈধ, যাবে। আবার দেখুন, আম পারলেন বটে, তবে আমটা পাকা নয়, কাঁচা আম। অনেক আম আছে কাঁচায় খুবই টক, পাকলে খুব মিষ্টি। যে আমের পা নেই, যে আমের কি নেই? পা নেই, ওই আম পাকলে খুবই মিষ্টি আর কাঁচায় খুবই টক, মুখে দেওয়া যাবে না। কি আম ওটার নাম? ল্যাংড়া আম। পা নেই আমের, ল্যাংড়া আম। কাঁচায় মুখে দিতে পারবেন না, পাকলে খুবই মিষ্টি। সবারই তো উপস্থিতি, এখন কাঁচা ডাকর আম পেড়ে নিয়ে এসেছেন, তো খাওয়ার উপযুক্ত নয়, মানে খেতে কষ্ট হবে, তো রেখে দিলেন যে পাকলে খাবো। 4 দিন পরে দরকার ছিল দেখা, আপনি ভুলে গেছেন, খেয়াল নেই। 10 দিন পরে আমটা বের করলেন, হঠাৎ মনে হয়েছে ও একটা আম রেখেছিলাম, গাছে ডাকর আম। বের করে দেখলেন, যেখানে রেখেছিলেন বের করে দেখলেন আমটা পচে গেছে, 2-1টা পোকা কিলবিল করছে। আমটা কি হারাম? হালাল। আপনারা গাছের আম তো, চুরি চামারি করে আম না, তাহলে কি? হালাল, কিন্তু তাইয়্যিব নয়। আমটা এখন তাইয়্যিব নয়, আমটা পবিত্র নয়, অপবিত্র, পচে গেছে। আমটা পচে যাওয়ার কারণে কি? অপবিত্র, তাইয়্যিব গুণটা হারিয়ে গেছে। এখন এই আম দেহের জন্য ক্ষতিকর, বিধায় উপযোগী নয় দেহের জন্য, বিধায় এই আম খাওয়া যাবে না। এই আম খাওয়া যাবে না। আম নিজের গাছের, কিন্তু খাওয়া যাবে না। কেন যাবে না? তাইয়্যিব নয়। একটু মনোযোগ দিয়ে বুঝবেন, তাহলে পরের কথাগুলো বুঝানো এবং বলা সহজ হবে। আবার দেখুন, অন্যের গাছ থেকে আম একটা নিয়ে আসলেন, পাকা আম পেড়ে, একদম টসটসে পাকা আম। আমটা তাইয়্যিব,
আমটা তৈয়ব কিন্তু হালাল নয়। কেন হালাল নয়? পরের গাছের আম, চুরি করা আম, পরের গাছের আম, এই জন্য হালাল নয়। আম পবিত্র, আমটা তৈয়ব কিন্তু হালাল নয়। দেহের জন্য উপকারী আমটা, কিন্তু হালাল নয়, বিধায় ওই আম খাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, মানে নীতিমালাটা খাবার, একটা খাবার খাওয়ার জন্য নীতিমালা এটা। কেউ যদি বলে যে আতপ চাল এটা হালাল, তো কেউ প্রমাণ করতে পারবে আতপ চাল, পোলার চাল হালাল দলিল দিয়ে? যে কোন হাদিসে বলা হয়েছে যে পোলার চাল হালাল, কেউ বলতে পারবে কি? যদি খুঁটে খুঁটে কেউ দলিল চায়, যদি মিনিকেট চাল হালাল বা স্বর্ণা চাল হালাল বা বাঁশপাতা চাল হালাল বা কাটারি ভোগ চাল হালাল, এর নাম ধরে ধরে কেউ প্রমাণ করতে পারবে? কোন হাদিস কোরআন দিয়ে নাই। কি শুধুমাত্র নীতিমালা বলে দেওয়া আছে। খাবারের, অনেক খাবারের নাম ধরে বলা নেই হালাল হারাম, শুধু নীতিমালা বলে দেওয়া হয়েছে। নীতিমালার আলোকে পড়লে হালাল, না পড়লে হারাম, পড়লে হালাল না পড়লে হারাম। তো নীতিমালার আলোকে খাবারগুলো বলেছে। যেহেতু পৃথিবী যত সামনের দিকে এগিয়ে যাবে, যত আপডেট ভার্সন আসবে, তত নিত্য নতুন খাবার তৈরি হবে। যারা মুরব্বী তারা ছোট অবস্থায় যে খাবারগুলো দেখেছেন, এখন অনেক খাবার পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, হয়ে যায়নি? এই যে গ্রিল, এটা খাবার তো নাকি 10 বছর আগের যারা বলেন তো গ্রিল নামে একটা খাবার আসবে, কে বলতে পারবেন যে গ্রিল নামে একটা খাবার তৈরি হবে? এটা আমি জানতাম, কে বলতে পারবেন? আর 10 বছর পরে যে কোন গ্রেডের গ্রিল আসবে সে আল্লাহ ভালো জানে, ওটা আপনিও আমি জানি না। বিদের নাম ধরে ইসলাম কি করে বলবে যে গ্রিল খাও, এই খাও, ওই খাও, ওই খাও? কি করে বলবে? বলতে পার? ইসলাম ওই জন্য বলেনি, শুধু নীতিমালা বলে দিয়েছে। তো দেখুন, তো নীতিমালার আলোকে আপনাকে আমাকে খাবার গ্রহণ করতে হবে, হালাল হারাম বৈধ অবৈধ যাচাই বাছাই করে আপনাকে আমাকে আগাতে হবে। হালাল খাবারের গুরুত্ব এত বেশি যে হালাল যদি না হয় খাবার, তাহলে আপনি আমি বিপদ আছে, আপনি আমি বিপদে পড়ে যাব। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিন 51 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র জিনিস থেকে খাও, ওয়ামালু সালিহান, এবং সৎ আমল করো। খাও পবিত্র আর আমল করো সৎ। এই নির্দেশ নবী রাসূলদেরকে আল্লাহ দিয়েছেন যে পবিত্র খাবার খেয়ে সৎ আমল করো। হারাম খেয়ে যদি কেউ সৎ আমল করে, কাজ হবে? বলেন। হজ এমন একটা ইবাদত, হজ এমন একটা ইবাদত, যত পাপ রয়েছে সব পাপ ক্ষমা হয়ে যায় হজের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। যদি হজ কবুল হয়ে যায় কারো, কবুল হজ্জের কোনো নেকি নেই, কবুল হজ্জের কোনো নেকি নেই। কথাটা কেমন শোনায় না যে হজের নেকি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হজ্জুল মাবরুর, কবুল হজ, লাইসা লাহু জাযা, এর কোনো জাযা নেই, এর কোনো নেকি নেই, ইল্লাল জান্নাহ, জান্নাত ব্যতীত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একজন ব্যক্তি সালাত পড়েছে, তার নেকির পরিমাণ এত। একজন ব্যক্তি যাকাত দিয়েছে, তার নেকির পরিমাণ এত। একজন ব্যক্তি দান করেছে, তার নেকির পরিমাণ এত। লিখা হচ্ছে, ফেরেশতারা লিখছেন যারা কাতেব। একজন ব্যক্তি একজন মানুষকে হক কথা বলেছে, তার নেকির পরিমাণ এত। আর একজন ব্যক্তি হজ করেছে আর হজ কবুল হয়েছে, তার নেকির পরিমাণ কত লিখা হয় না, লিখা হয় কি? জান্নাত। সালাত কেন পড়ি? মূল টার্গেট জান্নাত। যাকাত কেন দেয়? মূল টার্গেট জান্নাত। হজ কেন করি? মূল টার্গেট জান্নাত। সিয়াম কেন পালন করি? মূল টার্গেট জান্নাত। প্রত্যেকটা ভালো কাজ করার পিছনে মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জান্নাত। তো হজ এমন একটা ইবাদত
যে হজ করলে নেকি বা ইত্যাদি এগুলো নয়, ডাইরেক্ট জান্নাত লেখা হয়। ওর একটাই প্রতিদান, সেটা হলো জান্নাত। সম্মানিত উপস্থিতি, যে হজ্জের এত নেকি, এত ফজিলত যে ডাইরেক্ট লেখা হয় জান্নাত, তো 3.5 বা 4 লাখ টাকা একজন শিল্পপতির বাড়ি থেকে চুরি করে যদি হজে চলে যায়, কবুল হবে? এত নেকি, সব পাপ ক্ষমা হয়ে যায় হজ করলে। হজে সব পাপ ক্ষমা হয়ে যায়, তো সব পাপ ক্ষমা হয়ে যায়। 3 লাখ টাকা 4 লাখ টাকা চুরি করেছে, এই পাপ ক্ষমা হবে নাকি? আমি বুঝাতে পারলাম কিনা যায় না? সব পাপ ক্ষমা হয়ে যায়, তো হজ করতে গেলাম চুরি করা টাকা দিয়ে, কবুল হবে কি? কবুল হবে না। কেন হবে না? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী রাসূলদেরকে যে হালাল খাও আর আমলে সলেহ করো। মানে আমলে সলেহ করার আগে খাবারটা কি হয় জানো? হালাল। হালাল খেয়ে আমলে সলেহ করো, তাহলে আমলে সলের গুরুত্ব পাবে। হারাম খেয়ে আমলে সলেহ করে কাজ হবে না। চুরি করা টাকা দিয়ে হজ করে যেমন লাভ হয় না, চুরি করা টাকা দিয়ে যেমন হজ্জের কোনো কার্যকারিতা আসে না, হারাম খাদ্য খেয়ে তাহাজ্জুদ পড়ে তেমন কোনো লাভ হবে না। সমস্যাটা হলো এইখানে, বিপদটা হলো এইখানে। সম্মানিত উপস্থিতি, চলেন আরো সামনে বাড়ি, আরো পরিষ্কার হবে। দেখুন হারামের বিষয়টা কত গুরুত্বপূর্ণ, হালালের বিষয়টা কত গুরুত্বপূর্ণ। সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, সাদাকা অধ্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যখন হালাল রিজিক থেকে, মিন কাসাবিন তাইয়্যিব, এই শব্দটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, যে পবিত্র রিজিক থেকে, হালাল রুজি থেকে যখন কোনো ব্যক্তি সামান্য পরিমাণ, একেবারে অল্প পরিমাণ খেজুরের সমান কিছু দান করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দানটা তার ডান হাতে ধরে নেন। কার ডান হাতে? আল্লাহ নিজের ডান হাত দিয়ে দানটা ধরেন। কোন দান ধরেন? যেটা হালাল রুজি থেকে করা হয়েছে, যেটা হালাল রুজি থেকে দান করা হয়েছে, এই দান আল্লাহ ধরেন নিজ হাতে, ডান হাত দিয়ে। এরপরে এই দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন ভাবে তোমাদের কোনো ব্যক্তি একটা ঘোড়ার বাচ্চাকে অথবা উটের বাচ্চাকে লালন পালন করে বড় করে তুলে, বাচ্চা এক সময় কি হয়, মানে সওয়ার হওয়ার উপযোগী হয়, তার পিঠে চড়ে ঘুরে বেড়ানোর উপযোগী হয়, ও আবার বাচ্চা দেয়, এই পর্যায়ে যায়। তো ঘোড়ার বাচ্চা লালন পালন করে যেমন, প্রতিপালন করে যেমন একজন পরিপূর্ণ ঘোড়াতে রূপ নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম ভাবে ওই ডান হাত দিয়ে যে খেজুর পরিমাণ হালাল রুজি থেকে দানটা গ্রহণ করেছিলেন, ধরেছিলেন, এইটা বাড়াতে 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 একদম পাহাড়ের সমান করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হালাল রিজিক থেকে দান করার বরকত। দানকে এই পরিমাণে নিয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন যে পাহাড়ের সমান করে দেন একটা খেজুর পরিমাণ দানকে। তবে শর্ত হলো দানটা হবে কি? হালাল। আজকে একটা বাস্তব কথা আপনাকে শোনাই। এক ভাই গল্প করলেন যে 2 কোটি টাকা ফিক্সড ডিপোজিট করে রেখেছে ব্যাংকে, আর প্রত্যেক মাসে 12.5 লাখ টাকা, মাসে না বছরে বললো, যাকে আমি ভুলে গেলাম, 12.5 লাখ টাকা করে মানে বেনিফিট আসে, ইন্টারেস্ট, মুনাফা। সুদ বললে তো শুনতে খারাপ লাগে, মুনাফা আসে 12.5 লাখ টাকা করে। আর এই 12.5 লাখ টাকা উইল করে দিয়েছে মসজিদে দান করার জন্য। এটা কেউ ভোগ করতে পারবে না। 2 কোটি টাকা ফিক্সড ডিপোজিট, প্রত্যেক মাসে আসবে 12.5 লাখ টাকা করে। এই 12.5 লাখ টাকা উইল করা আছে যে 12 লাখ টাকা করে মসজিদে দান করবে আর কি। কি বড় দাতা, হিসাব করে।
তার টাকা যুগ যুগ ধরে টাকা থাকবে ব্যাংকে, শেষ হবে না। আর মসজিদে 12 লাখ টাকা, 12.5 লাখ টাকা করে মাসে বা বছরে প্রত্যেক বছর তার নামে জমা হতে থাকবে। মানুষ জানবে যে দুনিয়ায় দাতা আছে, এত বড় দাতা নেই। সম্মানিত উপস্থিতি, দানবীর দেখেন, আল্লাহ ভিখারি, তোমার এই সুদের টাকা, বাইতুল্লাহ না, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর না? তোমার এই সুদের টাকার ভিখারি, এই দান দিয়ে কাজ হবে? বলেন, এই দান দিয়ে কাজ হবে? মাথার মধ্যে একটু ঢুকান যে হালাল আর হারামের পার্থক্যটা কোথায়। সুদের টাকা মসজিদে দিচ্ছে, প্রত্যেক মাসে দিতে থাকবে, বছরে দিতে থাকবে। কি চিন্তা ভাবনা, কি হিসাব নিকাশ। আজকের কথা একজন গল্প করলেন, বাস্তব একটা জায়গার, সেই গল্পটা আপনাদের কাছে বলছি। সম্মানিত উপস্থিতি, দেখুন, ডান হাতে আল্লাহ ধরেন, কোটি টাকা লাগে না, লক্ষ টাকা লাগে না, 1000 টাকা লাগে না। হতে পারে সেটা একটা খেজুর, হতে পারে 5টা টাকা, হতে পারে একটা দিরহাম, 1টা টাকা হতে পারে। সেইটা আল্লাহ পাহাড়ের সমান করে দেন যদি সেটা হালাল রুজি থেকে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো 1 টাকা দান, 1 দিরহাম দান, আর কারো লক্ষ দিরহাম দান, ওই 1 দিরহাম দানের নেকি আল্লাহর কাছে লক্ষ দিরহামের চেয়ে বেশি। 1 দিরহাম দান করেছে আর আরেকজন লক্ষ দিরহাম দান করেছে, তো লক্ষ দিরহামের চেয়ে 1 দিরহামের দাম আল্লাহর কাছে বেশি। হ্যাঁ, কেউ বলতে পারেন যে ওই 1 দিরহাম হালাল টাকা আর লক্ষ দিরহাম হারাম টাকা, এই জন্য না, দুটোই হালাল টাকা। যে 1 দিরহাম দিয়েছে সেটাও একদম খাঁটি 100 ভাগ হালাল, আর যে 1 লাখ দিরহাম দিয়েছে সেটাও খাঁটি 100 ভাগ হালাল। তারপরও আল্লাহর কাছে গুরুত্ব কোনটা? 1 দিরহামের। সাহাবীরা অবাক হয়ে গেলেন। হালাল হারাম যদি হতো তাহলে না সহজে ছিল বুঝা, যে ওটা হারাম টাকা তাই গ্রহণ হয়নি, এটা হালাল 1 দিরহাম তাই গ্রহণ হয়েছে। দুটোই হালাল, দুটোই হালাল, তাহলে এত ডিফারেন্স কেন? সাহাবীরা অবাক হয়ে গেলেন। কিভাবে? জিজ্ঞাসা করছেন যে এটা কিভাবে হতে পারে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মনে করো এক লোকের কাছে মাত্র 2 দিরহাম আছে। কয় দিরহাম? মাত্র 2টা দিরহাম আছে। আর আরেকজনের কাছে কয়েক লক্ষ দিরহাম আছে। 2 লক্ষ নয়, কয়েক লক্ষ, 20 লক্ষ দিরহাম আছে, 50 লক্ষ দিরহাম আছে, 40 লক্ষ দিরহাম আছে, 15 লক্ষ দিরহাম আছে, 5 লক্ষ দিরহাম আছে। মানে কয়েক লক্ষ দিরহাম আছে একজনের কাছে, আর একজনের কাছে মাত্র 2 দিরহাম আছে। এই সময় দানের ক্ষেত্র চলে আসলো, দান করা জরুরি, প্রয়োজন এখন দান করা, দান ছাড়া কাজ চলবে না। ঠিক আহ্বান করা হলো, তখন যার কাছে মাত্র 2টা দিরহাম ছিল ও 1টা দিরহাম দিয়ে দিল, তাহলে থাকলো কত? 1 দিরহাম। আর যার কাছে কয়েক লক্ষ দিরহাম আছে ও 1 লক্ষ দিরহাম দিয়ে দিল, তাহলে থাকলো কত তার কাছে? এখনো অনেক লক্ষ আছে তার কাছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার বলো কার দানটার গুরুত্ব বেশি? আছে মাত্র 2টা, একটা দিয়ে দিয়েছে। আছে 2টা, তার মধ্যে একটা দিয়ে দিয়েছো। আর এর কাছে বহু আছে, তার মধ্যে থেকে 1 লক্ষ দিয়েছে। ওর তো কমেনি এখন, ওর তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু এর তো পুরো সমস্যা। যা ছিল তার অর্ধেকটা দিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আর ওর কাছে যা ছিল তার অর্ধেকও নয়, সিকিও নয়, কয়েক ভাগের করতে করতে মাত্র 1 ভাগ দিয়েছে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই হালাল হওয়ার পরে ওই 1 দিরহামের নেকি আল্লাহর কাছে ওই লক্ষ দিরহামের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে হালাল রুজি থেকে, বৈধ রিজিক থেকে দান সাদাকা করলে পাহাড়ের চেয়ে বেশি করে দেন আল্লাহ রাব্বুল আলামিন ওই দানকে। তবে শর্ত হলো হালাল হতে হবে, হারাম নয়। এই জন্য হালালের প্রয়োজন, হারাম দিয়ে হবে না, হালাল লাগবে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল এবং হারামের কিছু পার্থক্য করে দিয়েছেন। কিছু হারাম উপার্জন বলা তো দরকার নাকি? না হলে তো বোঝা যাবে না যে হারাম কি। হারাম উপার্জন বোঝা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদের জন্য পরিবেশটা অনেক অনুকূলে করে রেখেছেন। মাত্র কয়েকদিন আগে যে পরিমাণ শীত গেছে সেই তুলনায় আজকে শীত নেই। আল্লাহ মেহেরবানি,
আমাদের উপরে দয়া করে শীত কমিয়ে দিয়ে পরিবেশ অনুকূলে করে দিয়েছেন, তার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তো যেহেতু পরিবেশ অনেকটাই অনুকূলে, কনকনে শীত নেই, তো শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আপনাদের বেশি বিরক্ত করব না, কিছুক্ষণ সময় নেব, একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ। চেষ্টা করব আজকে 25 তারিখের ওয়াজ 25 তারিখে শেষ করার, তো সে পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। কিছু হয়তো বা 19-20 হবে, একটা ফিনিশিং টানতে কিছু কম বেশি হতে পারে, তো থাকবেন তো ইনশাআল্লাহ, উঠে যাবেন না তো। তো দেখুন, চলুন কিছু হালাল বা হারাম উপার্জনের সাথে পরিচিত হই। তিরমিজির মধ্যে একটি হাদিস এসেছে, বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কদাম ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। বিচারের মাঠে কিয়ামতের দিন কোন আদম সন্তানকে এক পা সামনে বাড়াতে দিবেন না, 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক ধাপ সামনে পা ফেলতে দিবেন না, এক ধাপ নয়। সে 5টির মধ্যে 3 এবং 4 নম্বর প্রশ্ন যেটি রয়েছে, 3 এবং 4 প্রসঙ্গ আসলে বাকিগুলো বলার চেষ্টা করব। তো 3 আর 4 নম্বর, 3 নম্বর প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে জিজ্ঞাসা করবেন যে তোমার ইনকাম সোর্স, উপার্জনের পথ কি ছিল, কোন পন্থায় উপার্জন করেছো। আর একটা জিজ্ঞাসা করবেন 4 নম্বর প্রশ্নে যে তুমি ব্যয় করেছো কোন পথে, মানে আয় করেছো কোন পথে আর ব্যয় করেছো কোন পথে, উপার্জন করেছো কোন পথে আর খরচ করেছো কোন পথে, এটা হিসাব দাও, তাছাড়া আগাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আয় ব্যয় হিসাব করতে হবে, না হলে আগাতে পারবো না। বিচারের মাঠে প্রত্যেক ব্যক্তিকে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলিম হোক, যেই ধর্মের, যেই বর্ণের, যেই গোত্রের যাই হোক না কেন, যতক্ষণ 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত এক ধাপ পা সামনে বাড়াতে দিবেন না। তার মধ্যে উপার্জন এবং ব্যয়, আয় এবং ব্যয়, কোন পথে আয় করেছে, কোন পথে খরচ করেছে, এইটা লাগবে। তাহলে হালাল পথে উপার্জন প্রয়োজন, হারাম পথে ব্যয় করা, হালাল পথে উপার্জন দরকার, হালাল পথে ব্যয় করা দরকার। হারাম পথে উপার্জন বর্জন করা দরকার, হারাম পথে ব্যয় করাও বর্জন করা দরকার। হারাম পথে যেমন আয় করা হারাম, অনুরূপভাবে হারাম পথে ব্যয় করাও হারাম। হারাম পথে যেমন আয় করা হারাম, তেমন ব্যয় করাও হারাম। আয় করাও যাবে না, ব্যয় করাও যাবে না। সম্মানিত উপস্থিতি, আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কুকুরের বিক্রি করা মূল্য ভক্ষণ করতে, সামানুল কলব, কুকুর বিক্রি করে কুকুর বিক্রি করা টাকা খেতে, ভক্ষণ করতে নিষেধ করেছেন। ও মাহারিল বাগী, ব্যভিচারিণী, পতিতালয়ের সাথে যারা সম্পৃক্ত, পতিতা বৃত্তি যারা করে, যারা ব্যভিচারিণী, ব্যভিচারের মাধ্যমে যারা উপার্জন করে, তাদের ইনকাম সোর্স হারাম এবং তাদের উপার্জন খাওয়া হারাম, নিষেধ করেছেন। এরপরে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুলওয়ানুল কাহিন, যারা জ্যোতিষী, গণক ঠাকুরি করে, মানুষের হাতের রেখা দেখে ভাগ্যের ভালো মন্দ বলে, অতীত ভবিষ্যৎ বলে, হাতের রেখা দেখে হারানো জিনিস খুঁজে দেয় বা ইত্যাদি ইত্যাদি, এই রকম পথ যারা অবলম্বন করে তাদের ইনকাম সোর্স হারাম। সহিহ বুখারীর হাদিস, 2237 নম্বর হাদিস সহিহ বুখারী। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন যে কুকুর বিক্রি করে এই টাকা ভোগ করা যাবে না। পতিতালয়ের সাথে সম্পৃক্ত যে নারী, পতিতা বৃত্ত
বৃত্তি করে যেই নারী, তার উপার্জন খাওয়া যাবে না। ক্লিয়ার, বোঝা গেছে তো? বাংলাদেশে রাষ্ট্রীয় অনুমোদিত পতিতালয় রয়েছে, রাষ্ট্রের অনুমোদনও পতিতালয় রয়েছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাবো যে আপনি একজন মুসলিম হিসাবে এই পতিতালয়গুলো লাইসেন্স দেওয়া, এই যে লাইসেন্সটা দেওয়া হয়েছে এটা বাতিল করুন। এটা আমাদের দাবি আপনার কাছে, এটা আপনার কাছে দাবি মুসলিম হিসাবে। আপনি মুসলিম, আমরা মুসলিম হিসাবে দাবি যে লাইসেন্সগুলো বাতিল করে আইনের আওতায় নিয়ে আসেন। ধর্ষণের কারণ খুঁজে বেড়ালাম কিছুদিন আগে, কেন এত ধর্ষণ বেড়ে গেছে। তো ধর্ষণের কারণের মধ্যে এটা একটা কারণ, এইসব পতিতালয়গুলো। এই পতিতালয় কেন্দ্রিক পতিতা বৃত্তির সাথে যত ব্যক্তি জড়িত রয়েছে, যত ব্যক্তি ইন্ধন দিচ্ছে, যত ব্যক্তি এই ইনকাম সোর্সে ভাগ বন্টন করছে, প্রত্যেকের ইনকাম সোর্স হারাম। এই ইনকাম সোর্স হারাম, এই হারাম খাদ্য খেয়ে ইবাদত কবুল হবে না। এক, আরো কঠিন হয়ে যাবে। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করি যে একটু মনোযোগ দেন, পরিবেশ কিন্তু আরো ভারী। কিভাবে ভারী দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষের উপরে অনেক জেনা আছে, বিভিন্নভাবে জেনা হয়। দিয়ে বললেন যে চোখের জেনা হলো চোখ দিয়ে জেনার বস্তু দেখা, চোখ দিয়ে জেনার বস্তু দেখা। হাতের জেনা হলো হাত দিয়ে জেনার বস্তু ধরা। পায়ের জেনা হলো পা দিয়ে জেনার দিকে এগিয়ে যাওয়া। মুখের জেনা হলো জেনার সাথে সংশ্লিষ্ট কথাগুলো মুখ দিয়ে বলা। কলবের জেনা হলো কলব দিয়ে, অন্তর দিয়ে জল্পনা কল্পনা করা জেনার। তাহলে দেহের অঙ্গ প্রত্যঙ্গ কি করে? জেনা করে। এই কথা বলে সর্বশেষ বললেন যে লজ্জাস্থান এটা চূড়ান্ত রূপ দেয়, বাস্তবে রূপ দেয় জেনাকে। সম্মানিত উপস্থিতি, তাহলে এইবার একটু পিছনে ফিরে চলেন। বাংলাদেশের মাটিতে যত দোকানপাটে, হোটেলে, মোটেলে, রিসোর্টে, যত জায়গায় একজন নারীকে সাজিয়ে গুছিয়ে বসানো রয়েছে, রিসেপশনে বসানো রয়েছে, কাউন্টারে বসানো রয়েছে, ক্যাশ টেবিলে বসানো রয়েছে, যত জায়গায় রয়েছে, এই ইনকাম সোর্স হারাম। এই ইনকাম সোর্স কি? হারাম। ওই সুন্দরী নারীর দেহ উপভোগ করছে যত ব্যক্তি, চোখ দিয়ে তাকে দেখছে, তার সৌন্দর্য, এটা জেনা নয়? কল্পনার জগতে তাকে নিয়ে ভাবছে, এটা জেনা নয়? তাহলে ইনকাম সোর্স কি হালাল? পতিতালয়ের সাথে সম্পৃক্ত, পতিতা বৃত্তির সাথে সম্পৃক্ত ইনকাম সোর্স হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন। এবার হিসাব করেন, বাংলাদেশ চুল বাঁচতে কম্বল সাফ হয়ে যাবে, লোম বাঁচতে কম্বল সাফ হয়ে যাবে বাংলাদেশে। একটা প্রবাদ বাক্য আছে, লোম বাঁচতে কম্বল উজাড়। মানে কম্বল তৈরি করা হয়েছে লোম দিয়ে, ছাগলের বা পশু প্রাণীর লোম দিয়ে কম্বল তৈরি করা হয়েছে, কালার করা হয়েছে। কালার আছে না, নানান কালারের। তো দু একটা কালার হয়নি, কোনো কারণে রং পড়েনি। তো এক লোক দেখছে, কিরে চুল কেন কম্বলে, কম্বলে চুল কেন থাকবে? তো এখন ও কম্বল থেকে চুল সরানো শুরু করেছে। চুল সরাতে সরাতে এক পর্যায়ে আর কম্বল নাই, কারণ কম্বল দিয়ে তো চুল দিয়ে তো পুরো কম্বল। এখন লোম সাফ করতে কম্বল উজাড়। তো আপনার আমার অবস্থা হবে এই বাংলাদেশের, যদি একটার পর একটা ধরি, তো লোম বাঁচতে কম্বল সাফ হয়ে যাবে। দেখেন কত জায়গায় একজন নারীর সম্মান মর্যাদা আধুনিক বিশ্ব নষ্ট করেছে, একজন নারীকে পতিতালয়ের সামগ্রীতে রূপ দিয়েছে। সহিহ বুখারীর 5195 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
লা তুবাশিরুল মারাতুল মারাতা ফাতানাতাহা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাই। একজন নারী আরেকজন নারীকে খালি গায়ে টাচ করতে পারবে না। লা তুবাশির, যারা আমরা আরবি বুঝি, মাদ্রাসায় পড়ি, তারা সহজে বুঝবো যেটা নেহির শেগা, এটা একদম ডাইরেক্ট নিষেধ। না বুঝানোর জন্য কয়েকটা টার্ম আরবিতে আছে, না প্রকাশ করার জন্য কয়েকটা টার্ম আরবিতে আছে। না নাফি দিয়ে করা যায়, আবার না নাফি জাহাদ দিয়েও করা যায়, আবার না নাফি তাকিদ দিয়েও করা যায়, আবার না নেহি দিয়েও করা যায়। একদম টোটালে না করে দেওয়ার পদ্ধতি হলো নেহি, ডাইরেক্ট নিষেধ। এটা তোমার করা ঠিক না, এটা করা উচিত নয়, এটা না করলেই পারো, আর করো না। এটা পার্থক্য আছে না? এটা খবরদার এটা করো না, ডাইরেক্ট নিষেধ। তো এই লা হচ্ছে সেই জায়গার। লা তুবাশির, টাচ করবে না, ধরবে না। মারাতুল মারাতা, একজন নারী আর একজন নারীকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট না করছেন, লা তুবাশির, টাচ করবে না। মারাতুল মারাতা, একজন নারীকে আর একজন নারী আরেকজন নারীকে। কেন টাচ করবে না? খালি দেহে একজন আরেকজনকে খবরদার টাচ করবে না। কেন করবে না? কান্নাহু ইয়ানজুরু ইলাই, কারণ নারীর গঠন শৈলী, দেহের গঠন শৈলী পুরুষের চেয়ে ভিন্ন, পুরুষের চেয়ে অনেক ভিন্ন। হয়তোবা তার গঠন শৈলীতে কোনো আকর্ষণীয় কিছু পাবে, তখন স্বামীর কাছে গিয়ে বর্ণনা দিবে কোনো একদিন, গল্পে 2-4 দিন, 5 দিন, 10 দিন, 1 বছর, 2 বছর, 6 বছর, 10 বছর পরে হঠাৎ একদিন গল্প করছে, যে কোনো একটা প্রসঙ্গ, স্বামী স্ত্রীর গল্পও বলছে যে উমুকের শরীরটা, ওর স্ত্রী গল্প করছে, একজন নারীকে টাচ করেছিল খালি গায়ে, যে উমুকের শরীরটা এইরকম। কান্নাহু ইয়ানজুরু ইলাই, তখন তার স্বামী অন্তরের চোখ দিয়ে তাকে দেখবে, কল্পনার রাজ্যে তাকে ভাববে। তো এই কল্পনার রাজ্যে ব্যভিচার হওয়া তো বহু দূরের কথা, ব্যভিচার হওয়ার যেন কোনো সুযোগই না থাকে, কোনো সুযোগই না থাকে, কোনো ওয়ে না থাকে, কোনো রাস্তা খোলা না থাকে। এই জন্য আগেই ইসলাম নিষেধ করে দিল, না খালি গায়ে টাচ করতে পারবে না, খালি দেহে টাচ করতে পারবে না একজন নারীকে আর একজন। সম্মানিত উপস্থিতি, এই দৃষ্টিকোণ থেকে এইবার আবার গোড়াতে চলে আসেন, সহিহ বুখারীর হাদিস, আবার গোড়াতে চলে আসেন যে আপনাদের এলাকায় গায়ে হলুদের অনুষ্ঠান হয় না? হয় না? তো যে নারীর গায়ে হলুদ হয় সেটা কি কাপড়ের উপরে না কাপড়ের খালি গায়ে? হালাল না হারাম বলেন? মাসালা আপনারা দেন, আমি শুধু হাদিস দিয়েছি। কোন বান্ধবী তার বান্ধবীকে গায়ে হলুদ মাখাতে পারবে না, হারাম, হারাম, হারাম। কোন যুবতী নারী আর একজন যুবতী নারীকে, প্রতিবেশী হোক, বান্ধবী হোক, খালাতো বোন হোক, চাচাতো বোন হোক, ফুফাতো বোন হোক, মামাতো বোন হোক, পাড়াইতো বোন হোক, এলাকায় তো বোন হোক, কোনো সুযোগ নেই। একজন যুবতী নারী আরেকজন যুবতী নারীকে গায়ে হলুদ মাখাতে পারবে না। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা কথা বলছেন, আমাদের কানে কিন্তু আওয়াজ আসছে। যদি আমাকে গালি দিতে মন চায়, যখন আলোচনা শেষ তখন একটু চিন্তা ভাবনা করিন, যে মন চাইলে গালি দিতে দিতে বাড়ি যায় না, আমার আপত্তি নেই। তবে যতক্ষণ আমি কথা বলবো মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে শোনার পরে আপনি হিসাব নিকাশ করেন যে ইনি আসলে গালি পাওয়ার যোগ্য, গালি দিন। আর যদি মনে হয় যে না আমি কিছু ঠিক কথা বলেছি, তাহলে আপনি বিচার বিশ্লেষণ করে মানার চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি, তবে যতক্ষণ কথা বলবো আপনার কথা যেন আমার কানে আওয়াজ না আসে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, হ্যাঁ, গায়ে হলুদ হারাম আমি এ কথা বলিনি, প্যাঁচ লাগিয়ে দিয়েন না কালকে এলাকায় ছড়াবেন যে অমুক বক্তা এসে বলেছে গায়ে হলুদ হারাম। আমি গায়ে হলুদ হারাম বলিনি, আমি গায়ে হলুদের পদ্ধতি হারাম বলেছি। হ্যাঁ, গায়ে হলুদ মাখাতে চান, কিছু সাপোর্ট আছে, সরাসরি হাদিস না হলেও কিছু ইঙ্গিত আছে। মাখাতে চাই, কেউ মাখতে চায়, মাখান। কে মাখাবে? মা মাখাবে। গায়ে হলুদ মাখিয়ে দিবে কে? মা মাখাবে। মা যদি মেয়ের সম্পর্কে বাপের কাছে গিয়ে কিছু বলে, সমস্যা আছে? বাপ কি উল্টা পাল্টা কিছু ভাববে? সুযোগ আছে। মা মাখাবে। হ্যাঁ, আপনি বলবেন এটা তো বেমানান, উল্টা পাল্টা। উল্টা পাল্টা মানে কিসের উল্টা পাল্টা?
3 দিন আগে আপনার মেয়ের যখন জ্বর হয়েছিল, তেল, সরিষার তেল, রসুন দিয়ে গরম করে দেওয়াল দরকার ছিল যখন মাথার চাঁদিতে শরীরের অংশে, তখন তার ওই বসন্তের কোকিল কোনো বান্ধবী এসেছিল? কে মাখিয়েছিল? তো দুঃখের দিনের প্রকৃত বন্ধুই তো সুখের দিনের বন্ধু। তো দুঃখের দিনে যে মা তেল মাখাতে পেরেছে, আজকে সুখের দিনে সে হলুদ মাখাতে পারে না? এটা বেমানান। এই বসন্তের কোকিলকে ইসলাম চায়নি, এই দুঃখের দিনের যিনি তাকেই চেয়েছে ইসলাম। হ্যাঁ, মায়ের সময় নেই, মেয়ের বিয়ে বলে কথা, অনেক কাজ। তো খালা মাখাবে মায়ের স্থানে যে আছে, নানি মাখাবে, দাদি মাখাবে, এই পর্যায়ের যারা, তবে ইয়াং কেউ মাখাতে পারবে না। যেখানে বিপদ ঘটতে পারে এই রকম সূত্রের কোনো মহিলা আর একজন মহিলাকে টাচ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তো চলুন আবার ফিরে যাই গোড়ার কথায়, যে খালি গায়ে একটা নারী আর একটা নারীকে টাচ করতে, তাহলে এই যে বিউটি পার্লার গুলোতে যে কাজগুলো চলছে কি হবে? আমি হালাল আর হারাম বুঝাতে চেয়েছি, রাগ করে নাগে শুনেন, রাগ করে নাগে শুনেন। এই যে বিউটি পার্লার, এই ইনকাম সোর্স কি হবে? সাবধান এই ইনকাম সোর্স নিয়ে। একদিকে তলাবিহীন ঝুড়ি নিয়ে কাজ হবে না। ফুটো তলায় ফুটো করে দিয়ে সারাদিন পানি ঢালছি, বোতলে পানি থাকবে? থাকবে না। ওই চুরি করা টাকায় হজ করে যেমন কিছু আসবে না, ঠিক আমাদের ইনকাম সোর্স যদি এরকম হারাম হয় আর তাহাজ্জুদ পড়ি, লাভ হবে না। আগে ইনকাম সোর্স চেঞ্জ করা দরকার, কারণ ওগুলো হারাম হচ্ছে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহা। এক নারী জান্নাতে যাবে না যেই নারী পোশাক পরে নগ্ন থাকে। পোশাক পরার পরে দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, বোঝা যায়, অনুভব করা যায়, আকর্ষণীয় স্থানগুলো পরিষ্কার হয়ে ফুটে ওঠে, অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে, নিজে অন্যের দিকে আকৃষ্ট হয়। লা ইয়াদখুলনাল জান্নাহ, ওই নারী জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। সহিহ মুসলিমের 7373 নম্বর হাদিস। জান্নাতে যেতে 100 বছর লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। কোন হাদিসে এসেছে 70 বছর লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। কোন হাদিসে এসেছে 500 বছর লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। অথচ যেই নারী পোশাক পরে লগ্ন থাকে, পোশাক পরার পরে দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ও তো জান্নাতে যাবে না, যাবে না, সুগন্ধিও পাবে না। সম্মানিত উপস্থিতি, যারা এসব হোটেল মোটেলে চাকরি করছে, যে সব নারী ক্যাশ কাউন্টারে যে সব নারী বসে আছে, তাদের কি পোশাক দেখার মতো পোশাক আছে? ইল্লা মাশাআল্লাহ, শতকরা 2-1 ব্যতিক্রম থাকতে পারে, ওটার উপরে মাসালা নির্ণয় হয় না। শতকরা 98-99 জনই আছে বেহায়া বেলিল্লাপনা পোশাকে। সম্মানিত উপস্থিতি, এই ইনকাম সোর্স কি হবে? ব্যভিচারের কারখানায় রয়েছে তারা। আজকে মা বোন মনে করছি যে কি আমার সম্মান, কি আমার মর্যাদা, আমাকে রিসিপশনে ম্যানেজার করে বসিয়ে দিয়েছে, কি সম্মান আমার, আমি ম্যানেজার, এই রিসোর্টের ম্যানেজারের টেবিলে বসে আছি। না বোন, মুসলিম বোন, তুমি ভুল বুঝছো। তোমাকে ব্যবসার পণ্য বানিয়েছে, তোমাকে ব্যবসার হাতিয়ার বানিয়েছে, তোমার দেহ মানুষকে দেখে ব্যবসা করছে। তুমি বুঝতে পারোনি যে তুমি একটা ব্যবসায়িক পণ্য। তোমার এটা সম্মান নয়, তোমার এটা মর্যাদা নয়। এই যে বিমানগুলোতে দেখা যায় না, বিমানবালাদের, আধুনিক বিশ্বে যত যাবে তত উলঙ্গপনা, মানে স্রেফ খরিদ্দার, স্রেফ কাস্টমারকে আকৃষ্ট করার জন্য নারীদেরকে সব জায়গায় বসানো আছে। এসব দোকানপাটে, এসব রিসোর্টে নারীদেরকে সাজিয়ে গুছিয়ে বসার কারণ হলো খরিদ্দারকে বা কাস্টমারকে আকৃষ্ট করা। তাহলে তোমাকে তোমার মর্যাদা দিয়ে ব্যবসা দেয়নি, তোমাকে আকৃষ্ট করার একটা বস্তু। টোপ, মাছ ধরা টোপ বুঝেন তো,
টোপ কেন দেয়? মাছকে প্রতারিত করার জন্য, মাছকে আকৃষ্ট করার জন্য, যে তুমি আসো শিকার করা হবে তোমাকে। তো কাস্টমারকে শিকার করার টোপ হিসাবে তোমাকে ব্যবহার করছে, তুমি বুঝতে পারোনি। মুসলিম বোন, তোমার সম্মান নয়, নারী ক্ষমতায়ন যেগুলো হচ্ছে এটা তোমার মর্যাদা নয়, বরং তোমাকে টোপ হিসাবে ব্যবহার করছে শিকার ধরার জন্য। কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, তুমি একটু চিন্তা করো, ভাবো, পরিষ্কার হয়ে যাবে। কিছু কথা বললে আবার অনেকেই বলে আলেম ওলামা এত ছোট ছোট নোংরা কথা বলে, না বলে উপায়ও নেই, কিছু বলতে হয়। যারা বুঝেন ওদের চোখে আঙ্গুল দিয়ে বোঝানোর জন্য। দেখুন, একবারে ছোট থেকে ছোট, নিচু থেকে নিচু একটা উদাহরণ আপনাদের কাছে দেই। মাফ করবেন বেয়াদবি, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। নিচু থেকে নিচু উদাহরণ দেই। পুরুষের লজ্জাস্থান নিয়ন্ত্রণের জন্য আন্ডারওয়্যার ব্যবহার হয় না? আন্ডারওয়্যারের প্যাকেটে খাপে ছবি থাকে কার? পুরুষের না মেয়েদের? অধিকাংশ আন্ডারওয়্যারের প্যাকেটে ছবি আছে মেয়েদের। আপনি দেখেন যদি আমি মিথ্যা বলি? অধিকাংশ আন্ডারওয়্যারের প্যাকেটে খাপে যে ছবি থাকে এটা মেয়েদের। হে মুসলিম বোন, তুমি এবার বুঝো যে তোমার সম্মান না মর্যাদা, তুমি ব্যবসায়িক পণ্য তোমাকে ব্যবহার করেছে কিনা দেখো। যত সাইনবোর্ড, জুয়েলার্সের সাইনবোর্ড, ব্যবসায়িক সাইনবোর্ড উলঙ্গ করে একটা নারীকে দেওয়া আছে, ভদ্র পোশাকে নয়, অমার্জিত পোশাকে তোমাকে রাখা আছে, মানে তোমাকে ব্যবসায়িক টোপ হিসেবে ব্যবহার করছে। এটা তোমার সম্মান নয়, এটা তোমার মর্যাদা নয়, তোমাকে ব্যবসায়িক পণ্য হিসাবে ব্যবহার করছে। তুমি একটা পণ্য, খরিদ্দার টানার, কাস্টমার টানার একটা পণ্য। যদি উদাহরণ দেই, খারাপ লাগতে পারে শুনতে, পতিতালয়ে পতিতার সাথে সম্পৃক্ত নারীগুলো কেন ভাবে থাকে সেজে গুজে কাস্টমার ধরার জন্য, ঠিক তোমাকে ওইভাবে ব্যবহার করছে। আধুনিক বিশ্ব, ইসলাম মর্যাদা দেওয়ার জন্য, নারীকে সর্বোচ্চ সম্মানে তুলে ধরার জন্য ইসলাম এগুলো নোংরা পন্থা, হারাম পন্থা বাতিল করে দিয়ে মর্যাদার সর্বশীর্ষ শিখরে নারীকে নিয়ে গেছে। মর্যাদাকে, কত মর্যাদা, কত সম্মান ইসলাম নারীকে দিয়েছে, এটা আমরা বুঝাতে ব্যর্থ যে নারীর সম্মান মর্যাদা কত। সম্মানিত উপস্থিতি, কেমন মর্যাদা, কেমন সম্মান একটা নারীর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পানি মুস্তালিকের যুদ্ধে গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। লম্বা কাহিনী, পুরো কাহিনী বলতে গেলে 8-10 মিনিট সময় চলে গেল, আমার মূল বিষয় ফুটানো মুশকিল হবে, বিধায় আমি মূল কথাটা বলি, যেটুকু আমার সাথে সম্পৃক্ত অতটুকুই। হারিয়ে গেছেন আয়েশা সিদ্দিকা, কাফেলা চলে গেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হারিয়ে গেছেন। পিছনে একজন সাহাবী ছিলেন, কোনো জিনিস কেউ ফেলে গেলে, হারিয়ে গেলে সেটা কুড়ানোর জন্য। তো উনি যেখানে হারিয়েছেন ওখানে শুয়ে আছেন। উনি এসে দেখলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হারিয়ে আছেন। দেখে চিনতে পেরেছেন, মানে পর্দার আয়াত নাজিলের আগে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ওই সাহাবী দেখেছিলেন, যার কারণে চিনতে পেরেছেন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, উনি আমার কাছে এসেই বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে একটা দুর্ঘটনা। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম যে আমার সাথে ওই সাহাবীর কোনো কথা হয়নি শুধু ইন্না লিল্লাহ ছাড়া। উনি একটাই বাক্য বলেছেন শুধু আমাকে দেখে, সেটা হলো কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর তখনই আমার ঘুম ভেঙেছে। ঘুম ভাঙলে আমি পরিপাটি হয়ে কাপড় দিয়ে আমার নিজের শরীর গুছিয়ে ফেলেছি। উনি এসে বসিয়ে দিলেন উট আমার কাছে, বসিয়ে দিলেন, আমি উটের উপর চড়ে বসলাম, আমাকে টেনে নিয়ে গেলেন, কাফেলা পর্যন্ত পৌঁছে দিলেন। দেখেন নারীর সম্মান মর্যাদা, দেখেন নারীর সম্মান মর্যাদা। বুঝতে পেরেছেন? যিনি কাফেলা হারিয়ে ফেলেছেন, কাফেলার কাছে পৌঁছে দেওয়া দায়িত্ব, এটা কি বুঝতে একজন পুরুষের বাকি আছে? আর আধুনিক বিশ্বের যদি খেয়াল করি, তো তোমার নাম কি, নারী নক্ষত্র, কেন হারিয়েছো, ইত্যাদি 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 কত কথা হবে, তার হিসাব নেই। এটা কি সম্মান মর্যাদা? ইসলামের সম্মান মর্যাদা দেখেন, আর আধুনিক বিশ্বের কি সম্মান মর্যাদা দেখেন। সবারই তো উপস্থিতি, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর মর্যাদা দিতে গিয়ে
মায়ের মর্যাদা দিতে গিয়ে বললেন, তোমার কাছে সর্বোচ্চ সম্মান মর্যাদা পাবে তোমার মা, তোমার মা, তোমার মা, তারপরে তোমার বাবা। মায়ের কথা 3 বার বললেন, বাবের কথা 1 বার বললেন। হ্যাঁ, পুরুষরাই বরং বলতে পারে যে আমাদেরকে সম্মান কম দিয়েছে ইসলাম, নারী বলতে পারে না। সমান অধিকার নারী চাচ্ছে, ভুল। সমান অধিকার, হ্যাঁ, অর্থনৈতিক ক্ষেত্রে কম বেশি করেছে। কেন করেছে তারও যৌক্তিক কারণ আছে, সেই সেক্টর আজকে বলার সময় না, অন্যদিন কথা হলে। অর্থনৈতিক ক্ষেত্রে কেন কমিয়েছে এবং যৌক্তিক। যারা কথা বলছে বুদ্ধিজীবী কথিত, ও বুঝেই না ইসলাম কি, ইসলাম কি দিয়েছে, না বুঝে কথা বলছে। সবারই উপস্থিতি, যে কথা বলছিলাম, নারীকে সর্বোচ্চ সম্মান মর্যাদা ইসলাম দিয়েছে, ইসলাম সর্বোচ্চ দিয়েছে। কেন একজন নারী কষ্ট করে উপার্জন করবে? কেন একজন নারী কষ্ট করে চাকরি করে তার পেটের ভাতের ব্যবস্থা করবে? বরং সে রাজার হালতে বাড়িতে থাকবে। যদি ভিক্ষে করতে হয়, স্বামী ভিক্ষে করে নিয়ে আসবে, স্ত্রী নয়, বাড়িতে বসে রানী হয়ে থাকবে। ইসলাম তো এটা দিয়েছে। কষ্ট করে হাড় ভাঙা খাটুনি খেটে স্বামী উপার্জন করে নিয়ে এসে স্ত্রীর মুখে খাবার তুলে দিবে। তাও কি খাবার তুলে দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যে মানের খাবার খাও ওই খাবার তুমি তার মুখে তুলে দিবে। হ্যাঁ, একজন পুরুষ বাহিরে গিয়ে চাইনিজ খাবার খাবে আর বাড়িতে এসে গল্প দিবে শুধু, এটা ইসলাম বলেনি। তুমি যে চাইনিজ খাবার খাও ওটা স্ত্রীর জন্য নিয়ে আসো, এটার নাম হলো ইসলাম। যে খাবার খেয়েছো এসে বাড়িতে শুধু গল্প দিবে, এই চটকদার গল্পে ইসলাম বিশ্বাস করে না। যে মানের তুমি খাবার খেয়েছো ওই মানের খাবার তুমি স্ত্রীকে খাওয়াবে। যারা চাইনিজ খাচ্ছি মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে এসে চাইনিজ খাওয়াতে হবে, এর নাম হচ্ছে ইসলাম। যে মানের খাবার খাচ্ছি সেই মানের খাবার স্ত্রীর মুখে তুলে দিতে ইসলাম বলেছে। তো সম্মান মর্যাদা ইসলাম দেয়নি? রানীর হালতে রাখবে, তার পরিসরে তার গ্রাউন্ডে সর্বোচ্চ সম্মান দিয়ে স্ত্রীকে রাখতে হবে, ইসলাম তাই বলছে। যে মানের পোশাক পরে ওই মানের পোশাক স্ত্রীকে পরাবে, ওই মানের পোশাক পরাবে যে মানের পোশাক পরে। ইসলাম তো এর নাম। তো একজন মুসলিম নারীকে ইসলাম মর্যাদা দিয়েছে যথেষ্ট। এটা আমরা না বুঝার কারণে অযথা কষ্ট করে দোকানপাটে একজন নারী বসে আছে তার নগ্ন দেহ আর একজন পুরুষকে দেখানোর জন্য, কাস্টমারকে লোলুপ দৃষ্টিতে যেন তার দিকে ছুটে আসে, এই জন্য কাস্টমারের সামনে বসে আছে। কেন? তো সম্মান নিয়ে বাড়িতে থাকার জিনিস। তো ইনকাম সোর্স গুলো পরিবর্তন করতে হবে। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, না হলে একতরফা কিছু মানুষ আবার ভুল বুঝবে যে ইসলাম নারীদের তাহলে চাকরি বাকরি করতে হারাম করেছে। না, আমি চাকরি বাকরি করতে হারাম করিনি, বুঝতে ভুল হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাবো এই মাহফিল থেকে, বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাবো মাহফিল থেকে, যারা ইউটিউবে দিয়েছেন এই বক্তব্যটা একটু কাট করে দিয়ে দিন, কাট করে নতুন করে ছেড়ে দিন। সে আবেদন হলো যে বাংলাদেশে যতগুলো পাবলিক ভার্সিটি রয়েছে ততগুলো মহিলা বিশ্ববিদ্যালয় করেন। যদি 14টা পাবলিক ইউনিভার্সিটি থাকে বাংলাদেশে, আরো 14টা ইউনিভার্সিটি করেন। যে ইউনিভার্সিটির ভিসি হবে একজন নারী, যে ইউনিভার্সিটির প্রক্টর হবে একজন নারী, যে ইউনিভার্সিটির প্রভিসি হবে একজন নারী, সহকারী প্রক্টর হবে একজন নারী, ডিপার্টমেন্ট চেয়ারম্যান হবে একজন নারী, এইভাবে স্তর বাই স্তর নামতে নামতে ওই অফিসের ম্যাথর হবে একজন নারী। দেখেন তো চাকরি বের হয় কিনা নারীর, একদম সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যন্ত। সর্বোচ্চ শিক্ষিতা বাংলাদেশের ও হবে ভিসি বিশ্ববিদ্যালয়, পর্যায়ক্রম হবে প্রক্টর। একজন নারী চাকরি করতে চায়, তার কোনো ডিগ্রি নেই, সে প্রয়োজনে সুইপার হবে, ম্যাথর হবে, ঝাড়ুদার হবে বিশ্ববিদ্যালয়ের। দেখেন চাকরি বের হয় কিনা। আপনারা বলছেন নারীর ক্ষমতায়ন, আমি বলছি একদম সমান ক্ষমতায়ন করেন, একদম 100 করেন, আলাদা করে দেন, পৃথক করে দেন। যতগুলো হাই স্কুল রয়েছে ভাগ করে দেন, প্রয়োজনে আরো হাই স্কুল বানান। যেগুলো পুরুষ বালক শাখা, এটা বালিকা শাখা। হাই স্কুলের হেডমাস্টার থেকে শুরু করে একদম পিয়ন আয়া পর্যন্ত সবগুলো হবে নারী। যতগুলো প্রাইমারি রয়েছে আলাদা আলাদা করে দেন, সবগুলো হবে নারী। যতগুলো কলেজ রয়েছে আলাদা করে দেন, প্রিন্সিপাল থেকে শুরু করে ঝাড়ুদার পর্যন্ত, পিয়ন পর্যন্ত সবগুলো হবে নারী। প্রত্যেকটা সেক্টর আলাদা করে দেন, পুলিশ ডিপার্টমেন্ট আলাদা করে দেন, ব্র্যাক ডিপার্টমেন্ট আলাদা করে দেন, নারীও দেন পুরুষও দেন। কারণ অনেক জিনিস রয়েছে যেগুলো নারী রয়েছে, নারী অপরাধ, নারী ক্রাইম করে। ওই নারী ক্রাইমে কেন একজন র্যাব পুলিশ
পুরুষ র্যাব যাবে, ওখানে মহিলা র্যাব দেন। সম্মানিত উপস্থিতি, এইভাবে ডিফেন্সে থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে দেখেন নারীর ক্ষমতায়ন হয় কিনা। নারী তার সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে চাকরি করবে, আরেকজন পুরুষের লোলুপ দৃষ্টির শিকার হবে না। বাংলাদেশে অহরহ কত ঘটনা রয়েছে যে তার সাথী দিয়ে বা তার সহকর্মীর দ্বারা নির্যাতিত, যৌন হয়রানির শিকার। এগুলো যখন হবে ইসলামের রুলস অনুযায়ী, নীতি অনুযায়ী, আদর্শ অনুযায়ী যখন এটা চলবে, তখন এগুলো এমনি কমে যাবে। আস্তে আস্তে এক সময় একদম নির্মূল হয়ে যাবে এগুলো, যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি। যে কথা বলছিলাম, তাহলে নারীর ক্ষমতায়ন তো সমস্যা নেই, থাকলো কি আর সমস্যা নেই, শুধু সিস্টেমটা চেঞ্জ করতে হবে, পদ্ধতিটা চেঞ্জ করতে হবে। তাহলে যারা বাগড়াম্বরী করছে তাদের বাগড়াম্বরীও কমে যাবে। যারা অন্যায়ভাবে নারীদের ভোগ করছে, নারীদের ভোগ করার পথ বন্ধ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে এই ইনকাম সোর্সগুলো, হারাম পথগুলো আপনাকে আমাকে ছাড়তে হবে। আবু দাউদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে 3484 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ হাররামাল খুমরা ওয়াল মাইতাতা ওয়াল খিনজির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন মদ, নেশা জাতীয় দ্রব্যকে হারাম করেছেন। নেশা জাতীয় দ্রব্য বলতে পৃথিবীতে যা কিছু রয়েছে এগুলো কি হারাম। নাম ধরে ধরে বলেনি, ওই যে খাদ্যের কথা নাম ধরে ধরে বলেনি যে কাটারি ভোগ হালাল, স্বর্ণা হারাম, কেউ বলতে পারবে নাম ধরে? নীতিমালা বলেছে। ঠিক কেউ যদি বলে যে জর্দা হারাম আর ইয়াবা হারাম আর গুল মাকরু, বিড়ি মাকরু, কেউ প্রমাণ করতে পারবে? কেউ যদি দলিল চান যে জর্দা হারাম, কোথায় আছে বলেন? কেউ যদি দলিল চান যে গুল হারাম, কোন হাদিসে আছে? বিড়ি খাওয়া যাবে না, এটা কোন হাদিসে আছে যে বিড়ির কথা উল্লেখ আছে? এটা কেউ যদি চান তো এটা বোকামি, এটা পাগলামি। কারণ নাম ধরে কোত্থেকে হবে? রাসূলের যুগে যদি বিড়ি থাকতো তাহলে বিড়ির নাম ধরে বলতেন যে এটা খাওয়া যাবে না। তো এগুলো তৈরি তো হয়েছে এগুলো পরে, তো এগুলো কোত্থেকে নিষেধ আসবে? ইসলাম নীতিমালা বলেছে। নীতিমালাটা কি? কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। সহিহ মুসলিমের 5336 নম্বর হাদিস, যে প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য মদ আর প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। যে জিনিস খেলে পান করলে নেশা হয় সেটা মদ এবং সেটা কি হারাম। সহিহ বুখারীর 7172 নম্বর হাদিস, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেকটা নেশা আনায়নকারী জিনিস হারাম। যে জিনিস খেলে পান করলে নেশার তৈরি হয় সেই জিনিস হারাম। ইবনে মাজাহ 3393 নম্বর হাদিস, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যে জিনিস অনেক পরিমাণ খেলে নেশা হয় তার সামান্য পরিমাণ খাওয়া হারাম। এই তো হলো নীতিমালা। কোনো জিনিস যদি বেশি পরিমাণ খায় দিয়ে নেশা হয় তার সামান্য পরিমাণ খাওয়া হারাম। কোনো কমল ড্রিঙ্কস, কোমল পানীয় বা মদ জাতীয় কোনো পানীয়, ধরুন 1 বোতল যদি কেউ খায় তাহলে নেশা হয়, বিবেক আচ্ছাদিত করে, মাথা ঘুরে, এলোমেলো হয়, উল্টাপাল্টা দেখে বা ইত্যাদি, সব কিছু নড়ে তার কাছে, ইত্যাদি ইত্যাদি যদি মনে হয়, তাহলে এই বোতলের 1 ঠিপি, অর্ধেক ঢিপি বা তার চেয়েও কম খাওয়া কি হারাম। জর্দা 1 মুষ্টি পরিমাণ, 3-4 কোটা জর্দা খুলে ভিতরে দিয়ে একদম মুড়ি যেভাবে চাবিয়ে চাবিয়ে খায়, জর্দা মুড়ির মতো চাবিয়ে চাবিয়ে খান 3-4 কোটা একবারে। যদি মাথা এলোমেলো হয়, ঘুরপাক খায়, তাহলে জর্দার একটা দানা খাওয়া হারাম। গুল 1 গ্লাস পানিতে 8-10 কোটা গুল ঢালেন, একদম শরবত ঘোলায়, ইসবগুলের ভুসির যে শরবত হয়, ঘোলায় গুল 10 কোটা গুল দিয়ে ঘোলায় শরবত বানান, দিয়ে খান। যদি মাথা এলোমেলো হয়, সামান্যতম ঘুরপাক খায়, তাহলে গুলের 1 চিলতে পরিমাণ দাঁতে দেওয়া হারাম। মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যে জিনিস বেশি পান করলে, বেশি খেলে নেশা হয় তার সামান্য পরিমাণ খাওয়া হারাম। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, নেশা জাতীয় যত দ্রব্য আছে এগুলো কি হারাম। বিড়ি, সিগারেট, জর্দা, গুল,
সাদা পাতা, আলা পাতা, খৈনি, বিয়ার, ব্রেন্ডি, হুইস্কি, মেথাডিন, পেথাডিন, কোডিন, ভাং, চুরস, হাসিস, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, যা আছে যাই বলেন না কেন সব এক। মনে রাখবেন, হিরোইন খেলে যে পরিমাণের পাপ হবে, জর্দা দিয়ে 1 কিলি পান খেলে সমান পাপ হবে। বিদেশি মদ খেলে যে পরিমাণের পাপ হবে, দাঁতে একবার গুল দিলে সমান পাপ হবে। ফেন্সিডিল খেলে যে পরিমাণের পাপ হবে, বিড়িতে একটা টান দিলে সমান পাপ হবে, কোনো পার্থক্য নেই। হ্যাঁ, কি চমৎকার! আপনি বলবেন যে বিড়ি, জর্দা, গুল এগুলো হারাম নয়, এগুলো মাকরুহ। কি চমৎকার ফতোয়া! কারা দেয়? যারা খায় তারা। যে সকল আলেম এগুলো খায় সেগুলো তারাই ফতোয়া দেয় এগুলো মাকরুহ। হ্যাঁ, আর এক শ্রেণীর আলেম দেয়, সেটা হলো যার ওস্তাদ খায় ওই ছাত্র ফতোয়া দেয় এটা মাকরুহ। যখন সহিহ বুখারী পড়ছে আর ওস্তাদ জর্দা দিয়ে পান চাবাচ্ছে আর দার্স দিচ্ছে, ছাত্র, শিক্ষক হচ্ছে ছাত্রের জন্য আইডল, আদর্শ। ছাত্র শিক্ষককে হুবহুব নকল করে। একজন ছাত্র তার জীবনে সবচেয়ে যে প্রিয় ওস্তাদ, তাই দেখেন তাকে হুবহুব নকল করে, হুবহুব নকল করে, কপি করে সব কিছুতে। তো ওস্তাদকে যখন জর্দা দিয়ে পান চাবিয়ে বুখারীর দাস দিতে দেখে, তখন ছাত্রের মাথায় ঢুকে যে যদি এটা হারাম হবে তাহলে আমার ওস্তাদ জি বুখারী পড়াবে এই হারাম খেয়ে? না, এটা হারাম নয়, মাকরুহ। ওই ছাত্র পরে ফতোয়া দিবে কি? জর্দা মাকরুহ। যদি আল্লাহ কারো ব্রেন খুলে দেয় স্টাডির ফলে, গবেষণার ফলে, ভিন্ন কথা। আপনি খুঁজে দেখেন, এরকম কোনো কারণ ছাড়া কেউ এটা মাকরুহ ফতোয়া দিবে না। হয় নিজে খায়, আর না হলে ওস্তাদ খায়। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে জর্দা ওই পরিমাণের হারাম যেই পরিমাণের ফেন্সিডিল হারাম, গুল ওই পরিমাণের হারাম যেই পরিমাণের ইয়াবা হারাম, বিড়ি সিগারেট ওই পরিমাণের হারাম যেই পরিমাণে বিদেশি মদ হারাম। হারাম জিনিসের কোয়ালিটি হয় না, হারামের জিনিসের শ্রেণীবিন্যাস হয় না। শ্রেণীবিন্যাস হয়? বেয়াদবি মাফ করবেন, আর একটা উদাহরণ দেব। যারা বুঝে না, চোখে আঙ্গুল দিয়ে বুঝাতে হয় যেগুলো, ওদের জন্য। সচেতন মানুষ তো ইঙ্গিত দিলে বুঝে, তো চোখে আঙ্গুল দিয়ে বুঝাতে হয়, ওদের জন্য বুঝি। মানুষ মল ত্যাগ করে, করে না? মল ত্যাগ করে তো কি বলে? পায়খানা, তাই না? 30 দিন আগে একজন পায়খানা করেছে, শুকায় কাঠ হয়ে আছে। 15 দিন আগে একজন করেছে মাঝারি, আর একজন আজকে করেছে। এটা কি হারাম না হালাল? ওগুলো বলেন, কোয়ালিটি বলেন। যেটা আজকের এটা কি পরিমাণ হারাম, 15 দিনের আগেরটা কি পরিমাণ হারাম, আর শুকনা কাঠ ওটা কি পরিমাণের হারাম। কোয়ালিটি নির্ধারণ করেন দেখি, কোন মুফাসসির আছেন যে কোয়ালিটি নির্ধারণ করেন যে এটা হারাম আর ওটা মাকরুহ। দেখি আপনার কোয়ালিটি কোথায় আছে। মানে হারামের কোয়ালিটি হয় না, হারামের মধ্যে ভালো মন্দ নাই। যে ইয়াবা হারাম, খারাপ হারাম, আর ফেন্সিডিল খারাপ হারাম, আর জর্দার গুল ভালো হারাম। বলবেন যেটা খারাপ হারাম এটা ভালো হারাম? হারাম তো হারামই, ওর আবার ভালো আর খারাপ কি? ও যদি ভালো হবে তো হারাম কেন? আমি বুঝাতে পারলাম কিনা জানি না। আমি একটা নোংরা উদাহরণ দিয়েছি, আগে ক্ষমা চেয়ে নিয়ে। উদাহরণ দেওয়ার যারা বুঝে না, চোখে আঙ্গুল ঢুকিয়ে বুঝাতে হয়, তাদের জন্য ওই উদাহরণ দিয়েছি। যে হারামের কোনো কোয়ালিটি হয় না, যেটা হারাম সেটা হারামই। যেমন ফেলের কোনো কোয়ালিটি নাই। একজন ছাত্র 1 মার্ক 0 মার্ক পেয়েছে, সে কি? ফেল। ও 5 মার্ক 1 মার্ক পেয়েছে, কি? 10 মার্ক পেয়েছে, ফেল। 15 মার্ক পেয়েছে, ফেল। 20 মার্কস পেয়েছে, ফেল। 25 মার্কস পেয়েছে, ফেল। 30 মার্কস পেয়েছে, ফেল। 33 মার্ক পেয়েছে, পাস। 40 মার্ক পেয়েছে, গ্রেড। 50 পেয়েছে, গ্রেড বাড়ছে। 60 পেয়েছে, গ্রেড বাড়ছে। 70 পেয়েছে, গ্রেড বাড়ছে। 80 পেয়েছে, গ্রেড বাড়ছে। বাড়ছে না? তো গ্রেড কোয়ালিটি নির্ধারণ হওয়া শুরু হলো কোত্থেকে? পাস থেকে। যখন পাস তখন কোয়ালিটি। কোন কোয়ালিটি? কোন গ্রেডেরও। কিন্তু যখন ফেল, কোয়ালিটি নেই। বলেন, ও 0 পেয়েছে, ওটা খারাপ ফেল, আর 30-20 পেয়েছে, ওটা ভালো ফেল। বলেন, কেন বলেন না? সেখানে বুঝি বাঙালি, ঠিকই বুঝি ওটা।
আর এই গাঁজা খাওয়ার সময় এই চিন্তাটা মাথায় আসে না। গাঁজা না এগুলো, হিরোইন, ফেন্সিডিল, জর্দা, ইয়াবা, গুল, এগুলো গাঁজার মধ্যে না, গাঁজার শ্রেণীভুক্ত। তো সম্মানিত উপস্থিতি, এই হারাম থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। 20 বছর ধরে সালাত পড়ি, অথচ জর্দা দিয়ে পান খাওয়া ছাড়তে পারিনি। কিসের মুসল্লি আপনি? আপনার সালাত আপনাকে জর্দা ছাড়াতে পারেন না, আপনার সালাত আপনাকে গুল ছাড়াতে পারে না। আপনি আবার গর্ব করে বলছেন আমি 30 বছর যাবত এই মসজিদে খুতবা দিচ্ছি। আমার প্রশ্ন যে আপনি কোন কোয়ালিটির খতিব আর মুসল্লিরাই কোন কোয়ালিটির মুসল্লি, যে আপনার 30 বছর দিয়ে গুলখড়ি একজন খতিব রেখে দিয়েছে, কোনো পরিবর্তন করতে পারেনি। ওই মুসল্লিদের স্পিরিট কতটুকু, তাই প্রশ্নবিদ্ধ। সম্মানিত উপস্থিতি, একটু ভাবা দরকার, বিচার বিশ্লেষণ করা দরকার। নেশা জাতীয় যত দ্রব্য রয়েছে এগুলো খাওয়া হারাম, হারাম ত্যাগ করতে হবে। আবু দাউদ 3486 নম্বর হাদিস, ইন্নাল্লাহ হাররামা বাইআল খামর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই আল্লাহ হারাম করে দিয়েছেন নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা করতে। অবশ্যই আল্লাহ হারাম করে দিয়েছেন নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা করে তার লাভ খেতে। সম্মানিত উপস্থিতি, বিড়ি, সিগারেট, জর্দা, গুল যেমন একজন মুসলিমের খাওয়া হারাম, অনুরূপ বিড়ি, সিগারেট, জর্দা, গুল বেচা হারাম, বেচা হারাম, বেচা হারাম। সম্মানিত উপস্থিতি, আপনি বলছেন না আমার বয়স 40 বছর, কোনোদিন আমি বিড়ি মুখে নেইনি, কোনোদিন জর্দাদে পান মুখে নেইনি, কোনোদিন গুল ঘুষিনি। ভাই কি করেন? তো মুদির দোকানদার। বেচেন এগুলো? তো হ্যাঁ এগুলো বেচি। ও ডাইরেক্ট চাবিয়ে খাচ্ছে, আর ওর ওই চাবানো টাকাটা দিয়ে আপনি চাউল কিনে ভাত খাচ্ছেন। তফাৎটা কোথায়? হ্যাঁ, ওর চেয়ে আপনি খারাপ। যে চাবিয়ে খাচ্ছে তার চেয়ে আপনি খারাপ, তার চেয়ে আপনার কোয়ালিটি খারাপ, নোংরা, তার চেয়ে আপনি। আপনি বলবেন কেন? কেন বলতে, যে বিড়ি খাচ্ছে ও কয়টা জীবন নষ্ট করছে? একাই। ও নিজের জীবন নিজে নষ্ট করছে। আর আপনি দোকানদার গোটা পাড়ার যুব সমাজকে নষ্ট করছেন। ও একজন নিজের জীবন নিজে নষ্ট করছে, আর আপনি গোটা এলাকাকে নষ্ট করছেন। তো অপরাধটা কার বেশি? দোকানদারের। সাবধান, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, আজকে দাবি রেখে গেলাম, যদি মুসলিম হয়ে থাকেন, মুসলমানের বাচ্চা হিসেবে পরিচয় দেন, তাহলে আগামীকাল থেকে বিড়ি, সিগারেট, জর্দাগুল ফেলে দিবেন। যদি মনে করেন দোকানে যা তুলেছি এটা বেচি তারপর ছেড়ে দিব, তাহলে ওদের সাথে গাদ্দারি করলেন। কাল সকালে প্রথম কাজ হবে যে বিড়ি, সিগারেট, জর্দাগুলগুলো আছে এগুলো কাউকে দিয়ে দেওয়া না, বেচে দেওয়া না, ওটা ফেলে দিয়ে পা দিয়ে পিষে ডলে দিবেন। দেখি আপনার ঈমান কতটুকু। দেখুন, বক্তব্য গায়ে লাগতে পারে, আর একদিন ওয়াজে দাওয়াত দিবেন, আপনাকে একদম পিঠে হাত মালিশ করে করে ওয়াজ করে যাব যে যেন আরেকবার দাওয়াত পাই। ওই ওয়াজ আমরা করি না। ওয়াজ করে যায়, জিন্দেগি তার ডাকবে না, এরকম। সম্মানিত উপস্থিতি, দেখুন, কারণ আমার ওয়াজে যদি আপনার কোনো ক্রিয়াই না হয়, একটা মানুষও যদি চেঞ্জ না হয়, তাহলে এই ওয়াজের কোনো দাম আছে? সুর দিয়ে কেসা কাহিনী শোনানোর কি দরকার? যদি একটা মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, একটা মানুষ যদি বুঝে হালাল আর হারাম আর ছাড়ে, একটা মানুষ যদি একটা হারাম ছেড়ে দেয়, তো আজকের মাহফিল সফল। লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদ খায়রুন লাকা মিন হুমুরিন নাম। হাদিস সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলেছিলেন যে তোমার পুরো সফরে, পুরো মুআজ ইয়ামেনের সফরে একটা মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হয়, তো আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি লাল উট কুরবানি করলে আল্লাহ যা খুশি হন তার চেয়ে বেশি খুশি হন। একটা মানুষ যদি আজকে হকটা বুঝে, তাহলে মাহফিল সফল। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, হ্যাঁ, আপনাকে কেন বলছি যে আগামীকাল সকালে দোকান থেকে আগে পা দিয়ে পাড়া দিয়ে ফেলে দিবেন। দিয়ে যদি বুকে বল থাকে, ইমানি শক্তি থাকে, মুসলিম তরুণ রক্ত যদি থাকে গায়ে, তো সুন্দর করে কম্পিউটারে কম্পোজ করে লিখে দিবেন দোকানের দরজায়, গেটে, চোখ পড়বে ওই জায়গায়
যে এই দোকানে বিড়ি সিগারেট জর্দাগুল বিক্রি হয় না। এটা লিখে দিন সুন্দর করে, যদি বুকে বল থাকে তো। সম্মানিত উপস্থিতি, কেন আপনাকে কথা বলছি? দেখুন, বলার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া প্রশিক্ষিত সাহাবী, একটু খেয়াল করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া প্রশিক্ষিত সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, তার বাড়িতে মদের আসর জমেছে, তার বাড়িতে মদ পানের আসর জমেছে। কারণ হলো তখন মদ পান হারাম ছিল না, মদ হারাম ছিল না, বিধায় আসর জমেছে, সমস্যা নেই। ওই দিন বাড়িতে মদ, আনাস রাদিয়াল্লাহু আনহু পাত্রে মদ পরিবেশন করছেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মদ পান করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনারা যারা পাশে আছেন তারা একটু সহযোগিতা করেন। আনাস রাদিয়াল্লাহু আনহু মদ পরিবেশন করছেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে মদের আসর জমেছে। হঠাৎ কানে আওয়াজ আসলো, কে বাইরে চিৎকার করে কি যেন ঘোষণা দিচ্ছে। তখন তো মাইক ছিল না যে মাইকে অ্যানাউন্স করবে, মানুষকে জানাবে, সতর্ক করার মাধ্যম হলো রাস্তায় রাস্তায় প্রচার করা। তা আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন আবু তালহা যে যাও তো দেখো তো বাহিরে কে চিৎকার দিয়ে কি ঘোষণা করছে। আনাস রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে বাহিরে আসলেন। বাহিরে এসে দেখেন একজন লোক, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণা করছেন, সূরা মায়েদার 90 নম্বর আয়াত নাজিল হয়েছে, মদ হারাম বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, নেশা জাতীয় দ্রব্য হারাম, এই কথাটা ঘোষণা দিচ্ছেন সাহাবী। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এখন থেকে নেশা জাতীয় দ্রব্য হারাম, নেশা জাতীয় দ্রব্য পান করা যাবে না, রাস্তা দিয়ে বলছেন আর চলে যাচ্ছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে বাড়ি আসলেন। দেখেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মদের পাত্র চুমুক দেওয়ার জন্য রেডি হয়ে আছেন, যে কি ঘোষণা শুনি তারপরে চুমুক দেব। চুমুক দিবেন, ঠিক খাবেন, এই মুহূর্তে আনাস রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে এসে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূলের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ আয়াত নাজিল করেছেন এখন থেকে মদ হারাম, আর খাওয়া যাবে না। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মদের পাত্রটা আনাস রাদিয়াল্লাহু আনহুর হাতে তুলে দিয়ে বাকি মদগুলো তুলে দিয়ে বললেন যাও তুমি রাস্তায় ফেলে দাও, এটা আর খাওয়া যাবে না, আর খাওয়া যাবে না। হাদিস সহিহ বুখারীর। আপনাকে কি দিয়ে বুঝাবো, আমার ভাষা জানা নেই। এই কথা বলেননি যে যাক টাকা দিয়ে কিনেছি আজকে পান করে নি আর কোনোদিন পান করবো না, এই কথা বলেন, বলেছিলেন কি? টাকা দিয়ে কিনেছি আজকে পান করে নি আর জিন্দেগিতে পান করবো না, আজকে তওবা করবো আর কোনোদিন খাবো না, বলেছিলেন কি? যখন শুনলেন তখন বললেন যাও কেনা হয়েছে হয়েছে, ফেলে দাও, এটা আর খাওয়া যাবে না, ফেলে দিলেন। সবার উপস্থিতি, আপনি আপনার কেনা মদ, কেনা বিড়ি সিগারেট বিক্রি করার পরে আর কিনবেন না, এই চিন্তা করলেন কোত্থেকে, কি হিসাবে? যা আছে ওটা ফেলে দিয়ে ইমানের প্রমাণ দিতে হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে তাহলে তো পুঁজি শেষ, পুঁজি শেষ, পুঁজি শেষ। পুঁজি এমন কোন সত্তা আছে যিনি পুঁজি দিতে পারেন? নেই? আল্লাহ পুঁজি দিতে পারেন না? পারেন না? পারেন না? পারেন। পেঁয়াজ কত টাকা কেজি উঠেছিল? 250 বলছেন কেন? মাত্র 300 পার হয়েছিল। 300 পার হয়নি? যারা পেঁয়াজ বিক্রেতা প্রত্যেক বছর 100 মণ পেঁয়াজ রেখে দেয়, সে বছরও রেখে দিয়েছে। ওই সময় পেঁয়াজ উঠার আগ দিয়ে বিক্রি করে, ও তো এক পেঁয়াজ বিক্রি করে লাল হয়ে গেছে, হয়ে যায়নি? এক পেঁয়াজ বিক্রি করে লাল হয়ে যায়নি? কে উঠিয়েছেন? আল্লাহ পারেন। কিভাবে কাকে দিবেন কেউ জানে না। যদি আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহকে ভয় করো, যে বিপদে পড়ো না কেন আল্লাহ পথ বের করে দিবেন। আল্লাহ তাকে রিজিক দিবেন কল্পনাতীত উৎস থেকে। ও কল্পনাও করতে পারবে না যে রিজিক কোত্থেকে আসবে।
রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। ও ভাবতেও পারবে না যে সময় আমার খাবার কোথায় পাবো, আল্লাহ খাবারের যোগান দিয়ে দিবেন। কিভাবে দিবেন তিনি জানেন। অমাইয়াত্তাকিল অমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখে, ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। যথেষ্ট হয়ে যান মানে যা দরকার তাই দিবেন। তবে আগের কথাগুলো অনুযায়ী আপনার ঈমানটা থাকতে হবে, আল্লাহর প্রতি তাকওয়া, আল্লাহর উপরে ভরসা, অগাধ ভরসা। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হচ্ছে, জিবরিল এসে বলছেন যে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি যদি আমাকে বলেন সহযোগিতা চান আমার, তাহলে আমি পাখার ঝাপটা দিয়ে আগুন নিভিয়ে দিতে চাই। আমি পাখার ঝাপটা দিলে আগুন নিভে যাবে। তখন জিবরিলকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, জিবরিল, তোমাকে কে সৃষ্টি করেছে? তো আল্লাহ সৃষ্টি করেছে। আমাকে কে সৃষ্টি করেছে? তো আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে। তোমার রব কে? তো আল্লাহ। আমার রব আল্লাহ। তো তোমার রব যিনি, আমার রব তিনি। তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে উনি সৃষ্টি করেছেন। তো উনি পারবেন না এই আগুন নিভাতে? তো অবশ্যই পারবেন। তাহলে তোমার সাহায্য আমার দরকার নেই। উনি যদি চান যে আমার ইব্রাহিম আগুনে পুড়ে ছাই হয়ে যাক, তাহলে ছাই হব। আর উনি যদি চান আমার ইব্রাহিমকে বাঁচাবো আগুন থেকে, তাহলে বাঁচাবেন। জিবরিল, তোমার সহযোগিতা আমি চাই না। দেখেন ভরসা কি জিনিস, তাওয়াক্কাল কি জিনিস, তাকওয়া কি জিনিস। আগুনে পড়ে যাচ্ছে, আগুনে ফেলে দিচ্ছে, পড়ে যাচ্ছে, তখন জিবরিল এসে বলছে যে আপনি শুধু বলেন, সহযোগিতা যদি লাগে বলেন, আমি পাখার ঝাপটা দিয়ে আগুন নিভিয়ে দিচ্ছি। তখন বলছেন এই কথা যে দরকার নেই তোমার সহযোগিতা। তোমার স্রষ্টা, তোমার রব, আমারও স্রষ্টা, আমারও রব। তিনি যদি চান নিভাবেন, তিনি যদি চান পুড়াবেন, দরকার নেই, তুমি যাও। যখন আগুন ছুঁই ছুঁই আগুনে পড়ে যাবেন, তখন আল্লাহ ডাক দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এমন ডিপ ফ্রিজ, কন করে ঠান্ডা হয়েও না যে ইব্রাহিমকে ঠান্ডা লেগে যাবে, ওইটা না। সালামা, শান্তিদায়ক ঠান্ডা হও, যে ঠান্ডায় শান্তি পাবে। সম্মানিত উপস্থিতি, এই তাকওয়া ভরসা, ফাওয়া হাসবু, আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন। শুধু তাকওয়ার ভরসা যদি আপনার ঠিক থাকে। যে কথা বলছিলাম যে নেশা জাতীয় দ্রব্য যেমন খাওয়া হারাম, নেশা জাতীয় দ্রব্য যেমন পান করা হারাম, নেশা জাতীয় দ্রব্য তেমন ব্যবসা করা হারাম, নেশা জাতীয় দ্রব্যের লভ্যাংশ খাওয়া হারাম, নেশা জাতীয় দ্রব্যের চাষাবাদ করা তেমন হারাম, নেশা জাতীয় দ্রব্যের বিপণন করা, ক্রয় বিক্রয়ের ব্যবস্থা করা, এমনকি আপনার যদি যানবাহন থাকে, নেশা জাতীয় দ্রব্য যানবাহনে নিয়ে গিয়ে সরবরাহ করা তেমনই হারাম। খোলেন মেশকাতের মধ্যে, মদের আলোচনায় আপনি আলোচনা পাবেন 10 প্রকার ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। তার মধ্যে ওই প্রকার যেগুলো বহন করে, আপনার গাড়ি আছে, আপনার মিনি ট্রাক আছে, বা আর কোনো যানবাহন আছে, ভ্যান আছে, আর আপনি লাগিয়ে দিলেন যে বিড়ির দোকানে দোকানে দিয়ে বেড়াবে, এই ইনকাম সোর্স হারাম। এই ইনকাম সোর্স হারাম। এই ইনকাম সোর্স দিয়ে ইবাদত করে কাজ হবে না। চেঞ্জ করতে হবে ইনকাম সোর্স, পরিবর্তন করতে হবে ইনকাম সোর্স। দেখুন, জমিতে যে ফসল উৎপন্ন হয়েছে, এই ফসল থেকে ওশর আদায় করতে হবে। যদি বৃষ্টির পানিতে ফসল হয়ে থাকে, তো 10 মণে 1 মণ ওশর দিতে হবে, প্রত্যেক 10 মণে 1 মণ ওশর। আর যদি সেচের পানিতে ফসল হয়ে থাকে, তাহলে 20 মণে 1 মণ দিতে হবে, প্রত্যেক 20 মণে 1 মণ ওশর। হ্যাঁ, আপনার জমিতে 20 মণ ধান ফলেছে সেচের পানিতে, অথচ আপনি ওশর আদায় করলেন না। এই ধান আপনার জন্য, এই চাল আপনার জন্য হারাম। বোঝাতে পারলাম কিনা জানি না। কারণ হারাম চাল মিশ্রিত আছে আপনার চালের মধ্যে, হারাম ধান মিশে আছে আপনার। ওটা না আলাদা করা পর্যন্ত আপনার হালাল হবে না। সম্মানিত উপস্থিতি, দেখুন, ওশর আদায় করছেন না, জাকাত আদায় করছেন না। জাকাতের নেশাব পরিমাণ হয়ে গেছে বছরের, ধরুন জানুয়ারি টু জানুয়ারি যদি ধরি, অথবা রমাজান থেকে রমাজান ধরি,
এক রমাজান থেকে আর এক রমাজান পর্যন্ত পরিবারের ভরণ পোষণ যোগান দিয়ে, ভরণ পোষণ চালিয়ে, এক মহরম থেকে পরের মহরম পর্যন্ত পরিবারের ভরণ পোষণ চালানোর পরে এই পরিমাণ অর্থ বেঁচে আছে ব্যাংকে, হ্যান্ড ক্যাশ সব মিলিয়ে এই পরিমাণ টাকা আপনার উদ্বৃত্ত আছে, যেই টাকা দিয়ে 7.5 ভরি সোনা কেনা যাবে অথবা 52.5 ভরি সোনা কেনা যাবে, তাহলে আপনার উপরে জাকাতা ফরজ, শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। যদি আদায় না করেন তাহলে আপনার এই টাকাগুলো হারাম, আপনার এই ইনকাম সোর্স হারাম হয়ে যাচ্ছে, ওটা আদায় করতে হবে, কারণ হারাম টাকা মিশে আছে আপনার টাকার মধ্যে। সম্মানিত উপস্থিতি, এটা আপনি আদায় করতেই হবে আপনাকে, এটা ফরজ। হ্যাঁ, ধান হয়েছে 100 মণ, 2টা মাদ্রাসা এসেছিল, কয়েকটা গরিব এসেছিল, ইত্যাদি ইত্যাদি, 2-1 মণ দিয়ে দিলেন, এই দাও ওখান থেকে একটু একটু করে দিয়ে দিলেন, 1-1.5 মণ দিয়ে দিলেন, ওসর আদায় হলো? হয়নি। 5 মণ ওসর দিতে হবে, 100 মণ ধান হয়েছে। আল্লাহ কি আপনার ভিখারি? আপনার কাছে ওসর চাচ্ছেন যে ভিক্ষের ঝুলি নিয়ে আল্লাহ ঘুরছেন যে তোমার মন চাইছে একটু একটু করে দিয়ে দাও? না, নির্দিষ্ট পরিমাণ দিতে হবে। কাদেরকে? লিসাইলি ওয়াল মাহরুম, গরিব দুঃখী, যারা যাচাকারী ভিক্ষুক আর যারা বঞ্চিত, যারা মানুষের দরবারে হাত পাতে আর যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দেননি, তাদের হক আপনার সম্পদে রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন মাজিদের আয়াত। একটা ফকিরকে আপনি ভিক্ষে দিয়ে যদি মনে করেন যে আমি বড় দানশীল, না, একটা ফকিরকে ভিক্ষে দিয়ে যদি মনে করেন যে আমি অনেক দয়া করলাম, তার উপরে অনুগ্রহ করলাম, এই চিন্তা ভুল। কারণ ফকিরকে ভিক্ষে দিয়েছেন, এটা আপনার দয়া নয়, বরং ওর পাওনাটা আপনি ওর হাতে তুলে দিয়ে আপনি বিপদ থেকে বেঁচেছেন। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। আপনি একটা মসজিদ মাদ্রাসায় জাকাত দিয়ে, একটা এতিমকে জাকাত দিয়ে যদি মনে করেন যে ওর উপরে আমি দয়া করলাম, না, ওর হকটা ওর হাতে তুলে দিয়ে আপনি বেঁচেছেন। হ্যাঁ, আপনার দয়া কোনটা? আপনার যে নিজস্ব টাকা পয়সা আছে ওখান থেকে 2 টাকা ফকিরকে দিলেন, এটা হলো দয়া, এটা হলো আপনার দান। ওসর, জাকাত, ফেতরা এগুলো তো আপনি দিতে বাধ্য, না দিলে বিপদ, না দিলে বিপদ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে ওসর, জাকাত, ফেতরা আদায় করতে হবে। যারা ওসর আদায় করে না ঠিক মতো, যারা হিসাব করে জাকাত দেয় না ঠিক মতো, তারা চোর ডাকাতের চেয়েও খারাপ, চোর ডাকাতের চেয়েও খারাপ। ডাকাত কোনোদিন ভিক্ষুকের বাড়িতে ডাকাতি করেছে প্রমাণ করতে পারবেন? যে ভিক্ষুকের বাড়িতে ডাকাতি করেছে একজন ডাকাত, আর ওই ধনী লোকটা যার জাকাত ফরজ, ও কার পকেটে হাত মারতেছে? ভিক্ষুকের, গরিবের। ও গরিবের সম্পদ না, গরিবের সম্পদ আত্মসাৎ করছে, তো চোর ডাকাতের চেয়ে খারাপ না? চোর ডাকাত তো যার টাকা পয়সা আছে ওর বাড়িতে হামলা করে, আর এই হামলা করেছে গরিবের খাদ্যে। সম্মানিত উপস্থিতি, এই হারাম সোর্সগুলো আপনাকে আমাকে ছাড়তে হবে। ইন্নাল্লাহা হারামাল খামরা, নিশ্চয় আল্লাহ নেশা জাতীয় দ্রব্য হারাম করেছে। ওয়াল মাইসিরা, জুয়া হারাম করেছেন। ওয়াল কুবাতা, যত বাদ্যযন্ত্র আছে হারাম করেছেন। আবু দাউদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেশা জাতীয় দ্রব্য হারাম। জুয়া, জুয়া খেলার নামে যা আছে, জুয়া খেলার গোষ্ঠী শুদ্ধ সব হারাম। জুয়া খেলার নামে যা চলছে এগুলো কি? হারাম। টাকা দিয়ে হার জিত করে যে খেলাগুলো হবে, টাকার হার জিতে, টাকার বেটবাজিতে, এইগুলো জুয়ার শ্রেণীভুক্ত। শরীর চর্চার জন্য 2 গ্রুপ ফুটবল খেলছেন, খেলেন। শরীর চর্চার জন্য 2 গ্রুপ ক্রিকেট খেলছেন, খেলেন। শরীর চর্চার জন্য 2 গ্রুপ ব্যাডমিন্টন খেলছেন, খেলেন, সমস্যা নেই। কিন্তু টাকার হার জিতে যখন হবে তখন সেটা জুয়ায় রূপ নিবে। অনুরূপভাবে নানান প্রকারের জুয়া আছে। এই যে ক্যারাম বোর্ড আছে না, তাস, ক্যারাম বোর্ড ইত্যাদি ইত্যাদি, এসব জুয়ার শ্রেণীভুক্ত খেলা। যেই খেলায় শুধু আঙ্গুল চলে, শরীরের কোনো চর্চা নেই, এই খেলা ইসলামের দৃষ্টিতে বৈধ নয়। শরীর চর্চাহীন শুধু আঙ্গুলের খেলা ইসলাম সাপোর্ট করে না। সম্মানিত উপস্থিতি, এসব দাবা, তাস, লুডু ইত্যাদি ইত্যাদি, এই নানান প্রকারের গেম, এই যে পাবজি গেম নাকি ইত্যাদি আছে না,
আমি অবশ্য বুঝি না পাবজি গেম কি। একজন আমাকে বুঝালেন যে ওই মসজিদের হুজুর পাবজি গেম খেলে এটা জায়েজ না না জায়েজ। তো হুজুর যদি পাবজি গেম খেলে তাহলে মুসল্লির অবস্থা কি নতুন করে বলার দরকার নেই। তো এসব খেলা শরীয়ত বৈধ নয়, শরীয়ত সম্মত নয়, ছেড়ে দিতে হবে। আর জুয়া তো খেলতে খেলতে এখন বেউকুফ, এক শ্রেণীর বেউকুফ, এক শ্রেণীর গণ্ডমূর্খ আছে যে তার জুয়ার কোনো কোয়ালিটি নাই। দেখেন কোথায় খেলা হচ্ছে লন্ডনে, কোথায় খেলা হচ্ছে ব্রাজিলে, কোথায় খেলা হচ্ছে আর্জেন্টিনে, আর এই গাধা বাংলাদেশের 4 স্টলে বসে ও জুয়া ধরে আছে যে এত নম্বর উইকে কি এত নম্বর ওভারে এত বলটা এই যদি হয় তো এই করে না। কেন বাংলাদেশে ধরা পড়েনি? পেপার পত্রিকা আসলো না? কোথায় কোন রাষ্ট্রে খেলা হচ্ছে আর বেউকুফ বাংলাদেশে বসে ওই কোন বলে কি হবে ও জুয়া ধরে বসে আছে, টাকা হারজিত করতেছে। তো এই গাধাগুলো কি দিয়ে বলবেন? শুনতে খারাপ লাগতে পারে। যারা ডাইরেক্ট দুইজন খেলে টাকার হারজিত করছে, তাস খেলে জুয়া খেলছে, তাদের তাও তো একটা মানে ভালো মন্দের দিক আছে, নিজে উপভোগ করছে। আর কোথায় খেলা হচ্ছে কোনো লোকেশন নাই, চেনা না, কোনোদিন দেখা হয়নি ওর সাথে, কোনোদিন হবে কিনা সন্দেহ আছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, আর এখানে বসে থেকে জুয়া ধরে বসে আছে, পঙ্গু হয়ে যাচ্ছে জুয়া ধরে। বাংলাদেশে জেলার নাম বলবো, জেলার নাম তো একটাও বলে নিন, গাইবান্ধার একটা নামও বলা যাবে কিন্তু নাম বলতে চায় না, উজ্জ করে রাখে, শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে, আত্মহত্যা করেছে। কেন আত্মহত্যা করেছে? তলায়া দেখা হলো তার বন্ধু বান্ধব সরকারি চাকরি করত, যে অফিসে চাকরি করত, তার স্ত্রী, সব খোঁজ মিলে পাওয়া গেল যেটা যে বহু টাকা সে লোন ঋণী, জুয়া খেলে হেরেছে। এসব জুয়া, এই ক্রিকেটের জুয়া খেলে হেরে শেষে আর কোনো রাস্তা খুঁজে পায়নি, শেষে আত্মহত্যা করেছে। তো এই বেউকুফ এগুলো কি দিয়ে বুঝাবেন? জুয়া। আল্লাহ সুসাসাম বলছেন এসব জুয়া খেলা হারাম। এরপরে কাছে চলে আসি, মানুষের বদনাম শুনতে খুব মজা লাগে। যখন নিজের গায়ে চলে আসে তখন বলে যে হুজুর বক্তব্য বন্ধ করেন, খুব হয়েছে উঠেন, আপনি করেন না। যাকে ঘৃণা করি, যাকে প্রতিপক্ষ মনে করি, তার বদনাম হলে তখন হ্যাঁ ঠিক আছে চালান, লিল্লাহে তাকবীর, বাহবা, তাই না? আর যখন বক্তব্য নিজের গায়ে চল লেগে গেছে তখন বন্ধ করেন আপনি। হচ্ছে না এগুলো? চোখেই তো দেখছে এগুলো। এবার নিজের গায়ে লাগা দুটা কথা বলি। হে যুবক বন্ধুরা, এই যে মোবাইলে রিংটোন বাজছে, বাজনা, গানের বাজনা রিংটোন, এটা হারাম। মোবাইলে গানের বাজনা রিংটোন হারাম, হল কুবাতা, বাদ্যযন্ত্র হারাম। হ্যাঁ, ইহুদি খ্রিস্টান সফল, ওরা একদম গান বাজনা মসজিদ পর্যন্ত ঢুকিয়ে ছেড়ে দিয়েছে। ঢুকিয়ে ছেড়ে দেয়নি? মাগরিবের সালাতে ইমাম কি সুন্দর করে তেলাওয়াত করছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, সিরাতে মুস্তাকিম দেখো, জান্নাতের পথ দেখাও। কি বিগলিত সুরে ইমাম তেলাওয়াত করছেন, আর একজন যুবক বন্ধু পিছনে মোবাইল সাইলেন্ট করতে ভুলে গেছে, হিন্দি গানের রিংটোন দেওয়া ছিল। ওর আর এক বেউকুফ বন্ধু আছে, ও সালাত তো চিনে না, মসজিদ বুঝে না, ঠিক মাগরিবের সালাতের সময় ও রিং দিয়েছে। এবার হিন্দি গান বাজছে, গোটা মসজিদ গুম গুম করে। মসজিদে ঢুকে যায়নি? এ ধরনের ঘটনা ঘটছে না? মাঝে মাঝে তো আমরাও এসব পরিস্থিতির শিকার হই। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বুঝাবেন? এসব রিংটোন হারাম, চলবে না। হে যুবক বন্ধুরা, আজকে হলো বড়দিন। কি দিন? বড়দিন, ক্রিসমাস ডে, খ্রিস্টানদের বড়দিন আজকে। বাস্তবে আজকে দিনও কিন্তু তুলনা, রাত বড়, দিন না, অবশ্য উল্টো হয়ে গেছে আর কি, বড় রাত বললে বেশি ভালো হতো। তো আজকে বড়দিন এসব কোনো মুসলিম পালন করতে পারবে না। তারা যাদের তারা পালন করুক, তাদের বিষয়। কোনো মুসলিম যদি বড়দিন পালন করে, এটা কি হবে? হারাম। আজকে শুক্রবার দিবাগত রাত, তাই না?
25শে ডিসেম্বর, শনিবার 26শে ডিসেম্বর, রবিবার 27শে ডিসেম্বর, সোমবার 28শে ডিসেম্বর, মঙ্গলবার 29শে ডিসেম্বর, বুধবার 30শে ডিসেম্বর, বৃহস্পতিবার 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর আর একটা রাত আসছে, নাম কি? 31st নাইট। 31st নাইট পালন করা কোনো মুসলিমের জন্য জায়েজ নয়, হারাম। কোন মুসলমানের বাচ্চা 31st নাইট পালন করতে পারে না, এটা হারাম। তুমি পিকনিক খেতে চাও, বনভোজন করতে চাও, তুমি বিনোদন একটু আনন্দ করে বন্ধু বান্ধব মিলে কিছু খেতে চাও, খাও, কিন্তু ওই দিন কেন? 31st নাইট কেন? আগে খাও পরে খাও, ওই দিন কেন? তুমি বলো যে আমি 31st নাইট পালন করি না, মানি না, তো ওই দিন কেন আয়োজন? ওই দিনের দরকার ছিল? কেউ যদি বলে ধুতি, সাদা পোশাক খুব মজার পোশাক, সাদা পোশাক খুব পছন্দনীয় পোশাক, কোরআন হাদিস সম্মত পোশাক, তো ধুতিও সাদা, ধুতির স্টাইলে কেউ যদি পরে বলে যে আমি ধুতির নিয়তে পরিনি, এটা সাদা কাপড় পরেছি, হবে কি? আমি ধুতির নিয়তে পরিনি, আমি এটা সাদা কাপড়, জান্নাতি পোশাক, পছন্দনীয় পোশাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ করা পোশাক, তাই ধুতি সাদা পরেছি, চলবে এসব গাল গল্প? তো এটা যেমন চলে না, তাহলে তুমি ওই দিন খেতে গেছো কেন যেই দিনে সমস্যা আছে? যারা ওই দিনটাকে বিশেষ কিছু দিন হিসেবে পালন করে, তুমি ওই দিনে কেন তোমার বিনোদন ওই দিনে? হে যুবক বন্ধুরা, এই 31st নাইট, এই নোংরামি, এই নষ্টামি, এই পাশ্চাত্যের কালচার, এটা হারাম, মুসলমানের জন্য করতে পারে না, ছেড়ে দিতে হবে। এটা যে রকম হারাম, সেই রকম হারাম 14ই ফেব্রুয়ারি কি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস, এই নোংরামি নষ্টামি দিবস, এগুলো হারাম, কোনো মুসলমান করতে পারে না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে ভালোবাসা দিবস, কবর দেখে সাহাবীরা কেঁদে ডুকরে ডুকরে কাঁদতেন, চোখের পানি দিয়ে দাঁড়ি ভিজিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে কবরের মাটি ভিজিয়ে দিলেন। আর এখন যুবক সালপাল আজিমপুর গোরস্থানের ভিতরে বসে প্রেম করে। যান ঢাকার আজিমপুর গোরস্থানে, দেখে আসেন, দিয়ে কথা বলেন যে আমি উল্টো বলেছি। আপনি পড়ন্ত বিকেলে গোধূলি লগ্নে একটু আজিমপুর গোরস্থানের চারপাশে ঘুরে তারপরে আপনি কথা বললেন যে আমি মিথ্যা বলেছি, প্রতিবাদ করেন আমার বক্তব্যের। কবর দেখে আটকে উঠতেন সাহাবীরা, কাঁদতেন। আর আজিমপুর গোরস্থানের চিপায় বসে, ঝোপের মধ্যে বসে একজন নারী আর একজন পুরুষ, যুবক আর যুবতী প্রেম করে। নাম দিয়েছে কি? প্রেম, প্রেমিকা, প্রেমিক, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, কি চমৎকার নাম, আভিজাত্য। ও লুচ্চার লুচ্চামি করছে, লুচ্চার লুচ্চি এক জায়গায় বসে লুচ্চামি করছে, আর নাম কি? বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, কি আভিজাত্য নাম। এই পশ্চিমা কালচারকে তালাক দিতে হবে, তালাক দিতে হবে যুবক বন্ধুরা। এই হারাম পন্থায় প্রেম নিবেদন, হারাম পন্থারে ভালোবাসাকে তুমি তালাক দাও। হ্যাঁ, যদি বাপকে গিয়ে বলে তোমার মেয়েকে দেখলাম জেনা করছে একটা ছেলের সাথে, শুনতে খারাপ লাগবে না? জেনা করছে একজন নারী একজন পুরুষ, এক গোপনে কোথাও বসে থাকে, এটা জেনা না? চোখের জেনা এগুলো না? হাত দিয়ে স্পর্শ করছে, হাতের জেনা না? পা দিয়ে হেঁটে গেছে, এটা পায়ের জেনা নয়? কল্পনায় তাকে ভাবছে, এটা কি কল্পনার জেনা নয়? তো বাপকে এসে যদি বলে যে তোমার মেয়ে তো মুখের সাথে জেনা করছে, ব্যভিচার করছে, শুনতে খারাপ লাগবে। এই জন্য চমৎকার নাম দিয়েছে প্রেমিক, প্রেমিকা, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, একটা আভিজাত্য। যাক, ছেলে একটু এই বয়সে এগুলো হবে, স্বাভাবিক কথা। জেনা খারাপ লাগতো, চেঞ্জ করে দিয়েছে। এটা হচ্ছে শব্দ সংস্কৃতির ছবল, শাব্দিক চেঞ্জ করে সংস্কৃতিকে উল্টে দিয়েছে। এই পশ্চিমা সংস্কৃতিকে মানে ডাস্টবিনে নিক্ষেপ না করা পর্যন্ত সমাজ ঠিক করা যাবে না। ধর্ষণ ব্যভিচারের কারণ খুঁজে বেড়াচ্ছি। বিয়ে করাচ্ছে এখন ধর্ষণ করা সহজ বাংলাদেশে, বিয়ে করাচ্ছে ব্যভিচার করা সহজ, বিয়ে করাচ্ছে ব্যভিচার করা সহজ। কিভাবে দেখেন, 18 বছরের আগে একটা ছেলে একটা মেয়ে তাদের নিজেদের যৌবন ধরে রাখতে পারছে না, বিয়ে করেছে, যদি প্রশাসন জানতে পারে তো লাল ঘাড়ের ভাত না খেয়ে ছাড়বে না।
18 বছর আগে যুবক যুবতী বিয়ে করেছে মানে কি বাল্য বিয়ে, নিশ্চিত জেলখানা, কোনো পথ নেই। হ্যাঁ, 18 বছর কেন, 15 বছরের ছেলে আর মেয়ে তারা মানে পরস্পরকে ভালোবেসে কিছু অকাম কুকাম করেছে, সমস্যা নেই, কিছুই হবে না, মামলা মোকদ্দমা কিছু হবে না, যদি কেউ বিপক্ষে না যায়, দুইজনে রাজি আছে, দুই পরিবার রাজি আছে, কিছু হবে না। তাহলে বিয়ে করার চেয়ে জেনা করা সহজ না? জেনার কারণ খুঁজে বেড়াচ্ছি আর খুব গাল গল্প তুলে গোটা বাংলাদেশ চেতিয়ে তুললাম। কি চেতিয়ে তুললাম? যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হোক। ধর্ষণের সব রাস্তা খুলে দিয়ে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করলে কি ধর্ষণ বন্ধ হবে? এই রাস্তাগুলো, চোরাই পথগুলো আগে বন্ধ করতে হবে। সব বর্ডার খুলে দিলাম চারিদিকে, বিদেশি জিনিস ঢুকার সব রাস্তা খুলে দিয়ে বাংলাদেশে এসে ঘরে ঘরে তল্লাশি করছি যে কার বাড়িতে বিদেশি জিনিস আছে। হবে? আগে রাস্তা বন্ধ করেন, ফাঁক ফোকর বন্ধ করেন, ঢুকায় দিয়ে তারপরে খুঁজতেছেন। কি করে হয় এটা? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এসব কোর্ট ম্যারেজ, লাভ ম্যারেজ, ভালোবাসার নামে লুচ্চামি, নোংরামি, নষ্টামি, এগুলো হারাম। এসব নোংরামি পথ থেকে সরে আসতে হবে। যে কথা বলছিলাম, যে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাত অনেক ভারী হয়ে গেছে, আমি শেষ করতে চেয়েছিলাম, তার অনেক সময় নিয়ে ফেলেছি, দুঃখিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে 3টি হাদিস আপনার কাছে পেশ করেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কবুল করেন না। তিনি যেহেতু পবিত্র সত্তা, অপবিত্র জিনিস কবুল করেন না, হারাম জিনিস কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন, নবী রাসূলদেরকে যে নির্দেশ দিয়েছিলেন যে হালাল খাও, ইবাদত করো, আমলে সালেহ, ওই নির্দেশ মুমিনদেরকে দিয়েছেন। সুম্মা যাকারা রাজুল ইতুলি সাফার আশআসা ওয়া আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, একটা লোকের উদাহরণ দিলেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে, চুলগুলো এলোমেলো, পোশাক ধুলিবালি যুক্ত, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, লোকটি আসমানের দিকে হাত তুলে বলছে, ইয়া রাব্বি, হে আমার প্রভু, ইয়া রাব্বি, হে আমার প্রভু, ওয়া মাতামু হারাম, যে খাবার খেয়েছে ওই খাবার হারাম, ওয়া মাশরাবু হারাম, যে পানি পান করেছে পানিটা হারাম, ওয়া মালবাসু হারাম, যে পোশাক পরে আছে এই পোশাকটা হয় হারাম, নাহলে হারাম টাকা দিয়ে কেনা, ওয়া গুদ্দিয়া বিল হারাম, দেহের রক্ত মাংস হারাম। ফাআন্না ইস্তাজাবু যালিক, কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন? কেননা আল্লাহ হারাম ছাড়া হালাল, হালাল ছাড়া হারাম কবুল করেন না। সহিহ মুসলিমের 2393 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইয়াতি আলান নাসে জামানুন, এমন একটা যুগ মানুষের মাঝে চলে আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিলাল হালাল আমিনাল হারাম, অবৈধ পন্থায় মানুষ উপার্জন করবে, পরোয়া করবে না, তোয়াক্কা করবে না যে হালাল উপার্জন করলাম না হারাম উপার্জন করলাম। সহিহ বুখারী 2059 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, ওয়া বাইনাহুমা মুতাশাবিহা, হালাল আর হারামের মধ্যে অস্পষ্টতা রয়েছে, কিছু জিনিস বোঝা যায় না হালাল না হারাম। যে ব্যক্তি হালাল গ্রহণ করলো সে তো হালাল করলো, যে হারাম করলো সে হারাম, যে অস্পষ্টতে হাত দিল সেও হারাম করলো। সহিহ বুখারী 29 নম্বর হাদিস, সহিহ বুখারী 52 নম্বর হাদিস। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সতর্ক করার পরেও আপনার আমার বোধোদয় হয়নি। আর একটা ছেড়ে দিয়েছি, না বললে হয় না, সেটা হলো সুদ খাওয়া। কি সুদ খাওয়া? হারাম। ভালো হারাম না খারাপ হারাম? ডাইরেক্ট হারাম। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামুল ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আসাদ্দু মিন 36 দিরিয়া, এক দিরহাম কেউ যদি সুদ খায় জেনে শুনে, 1 টাকা সুদ খায় জানে এটা সুদের টাকা, তাহলে 36টা নারীকে ধর্ষণ করলে যে পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। মুসনাদ আহমদের 22,007, 22,008, সিলসিলা সহিহার 1033, মেশকাতে 2825 নম্বর হাদিস এবং হাদিস সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে বাসাবুনা হুবান, সুদ খেলে 70 প্রকারের পাপ হয়, আইসারুহা, সবচেয়ে ছোট পাপ হয়, আইয়ান কাহার রাজুল উম্মাহু, একটা লোক তার মাকে বিয়ে করলে যে মানের পাপ হয়, মায়ের সাথে ব্যভিচার করা যে মানের পাপ, সুদ খাওয়া তার চেয়ে নোংরা পাপ। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিম 2259 নম্বর হাদিস, মেশকাত 2826 নম্বর হাদিস এবং হাদিস সহিহ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, সুদ খাওয়া মায়ের সাথে ব্যভিচার করার চেয়ে নোংরা পাপ।
দেখেন এলাকায় খুঁজেন তো সুদখোর আছে না নেই? মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত আছে যারা সুদে এখন লিপ্ত। যাদের সুদ রানিং আছে তাদের মায়ের সাথে ব্যভিচারের রানিং পাপ চলছে। যাদের সুদ এখন রানিং তাদের মায়ের সাথে ব্যভিচারের রানিং পাপ চলছে এখন। এটা ইসলাম। হারাম ছাড়তে হবে। ওই যে ফরজ ইবাদত করব, ফরজ সালাত পড়ব, ফরজ সিয়াম পালন করব, আহাল্লাতুল হালাল ওয়া হারামতুল হারাম, যা হালাল সেটা হালাল হিসেবে করব, হারামটা ছেড়ে দেব, নিশ্চিত জান্নাতে যাব। তো হালাল করেন, হারাম ছাড়েন। যদি ঈমান থাকে আগামীকাল সকালে বসে হিসাব করবেন সুদ কয় টাকা কি আছে। যদি কিছু ক্ষতি করা লাগে, গাড়ি বেচা লাগে, কিছু জমি বেচা লাগে, বেচা আগে শেষ করেন, দিয়ে হালাল অল্প কিছু খান, হালাল খান, জান্নাত যাবেন ইনশাআল্লাহ। পরিশেষে উদাত্ত আহ্বান জানাই মা বোনদেরকেও পুরুষদেরকেও, আসুন আমরা একটু আত্মসমালোচনা করি, একটু চোখ বন্ধ করে বিছানায় শুয়ে একটু ভাবি যে হারামগুলো আছে এগুলো আমরা ছেড়ে দিই। দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে চলেন, ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দেবেন। দৃঢ় ঈমান নিয়ে এগিয়ে চলেন, ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দেবেন। যদি হারামগুলো ছাড়তে না পারি তাহলে তলাবিহীন ঝুড়ির মতো হবে, ছিদ্র করা বোতলের মতো হবে, পানি ঢালতেই থাকবেন, কাজ হবে না। ইবাদত করতেই থাকবেন, ইবাদত ফলপ্রসূ হবে না। সুদও খাচ্ছি, ঘুষও খাচ্ছি, সালাতও পড়ছি, হজও করছি, লাভও হচ্ছে না। আসুন ফিরে আসে। পরিশেষে ছোট্ট একটা আবেদন আপনাদের কাছে রেখে দেই। সে আবেদনটুকু হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল রুজি থেকে খেজুর পরিমাণ যদি কেউ দান করে তাহলে ওটা কত বড় করেন আল্লাহ? পাহাড়ের সমান করে। যেহেতু আজকে সাতিহাটি বড়পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত উন্নতিকল্পে বা উন্নয়ন উপলক্ষে, বিধায় মসজিদের জন্য সাধ্য অনুযায়ী দান করবেন। খেজুর পরিমাণ দান করা আপনার আমার কাছে কঠিন নয়, 5 টাকা হলেও দিয়ে যাবেন, এটা আপনাদের কাছে একটা আবেদন থাকলো। অংশগ্রহণ করবেন, নাম ঘোষণা হতে হবে, এটা বড় নয়। যিনি মালিক দেওয়ার তিনি যদি বুঝতে পারেন আপনি দিয়েছেন তাহলে আনাফ, যথেষ্ট। নাম বললেন না, একজন আলহামদুলিল্লাহ বেশ কিছু টাকা দিয়েছেন, কয়েক হাজার, আল্লাহ কবুল করুন। আল্লাহু মাকসির মালাহু ওয়ালাদাহু বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া মালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বলতেন যে আল্লাহ তুমি তার সম্পদে বরকত দাও, তোমার সম্পদ বাড়িয়ে দাও, তার রুজি বাড়িয়ে দাও, তার পরিবারে বরকত দাও। তো কারো পরিবারে বরকত, তার মধ্যে বরকত, সম্পদে বরকত, আর কিছু লাগবে? 10 মিনিট ধরে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ তুমি এ করো, জান্নাতে ঢুকিয়ে দাও, ইত্যাদি ইত্যাদি। এত কথা বলাচ্ছে, 3টা কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তার মধ্যে বরকত দাও, পরিবারে বরকত দাও, তার সম্পদে বরকত দাও। আর কিছু লাগবে লোকটার? ও লোকটাকে জাহান্নামে দেওয়া কি লোকটার বরকত? মানে তো জান্নাতে দিও। বরকত মানে কি? যে বরকতে জান্নাত টিকবে না, ওটা কি বরকত? সম্মানিত উপস্থিতি, নাম ঘোষণা জরুরি এটা নয়, নাম ঘোষণা করা হারাম সেটাও নয়। মানুষকে উদ্বুদ্ধ করার জন্য নাম ঘোষণা করা যাবে, নাজায়েজ নয়। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারাও সাধ্য অনুযায়ী ছোট বাচ্চাদের হাতে পাঠিয়ে দিবেন, হোক সেটা ন্যূনতম। মুসলিম মা বোনরা সরাসরি তাদের গয়নাগুলো পর্যন্ত খুলে দিয়ে দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। তাই আসুন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো খেজুর পরিমাণ সাদাকা করে হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের পথিক হিসেবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম থেকে বর্জন করার তৌফিক দান করুন, হালালগুলো করার তৌফিক দান করুন। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। কিছু কথা বলবেন দায়িত্বশীল যারা রয়েছেন, আপনারা শুনে যাবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।